হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। সবাই কেমন আছেন? জয়েন করে ফেলেন। কই 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 আমার হরান আপুরা কই? কাউকে দেখতে পারতেছি না, নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। কোনো কমেন্ট দেখছি না। আমার লাইভটা ক্লিয়ার আছে? কমেন্টই তো দেখতেছি না, বলবে কিভাবে আপুরা? হাই আল্লাহ, কোনো কমেন্টই দেখতেছি না। আমি তো কোনো কমেন্টই দেখছি না। লাইভ কি চলতেছে? আই ডোন্ট নো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্য ফোন থেকে দেখতে পাচ্ছি, আমি আসলে এই ক্যামেরায় দেখছি না কোনো কমেন্ট। আপু হাই আপু, হ্যালো। আচ্ছা, আমার পেজে মনে রিপোর্ট মারতেছে নাকি? কি কি কে আসছে? করো, নিয়ে যাও। কোনো কমেন্টই দেখতেছি না, কি ঝামেলা? হুম। আরে আমি কোনো কমেন্টই দেখতেছি না আপু। আচ্ছা, অন্য ফোনে দেখতেছি, অন্য ফোনে দেখি। হ্যাঁ, আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দেন। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আপু কাইটা আবার লাইভে আসো, ঠিক হয় নাই। আপু কেমন আছো? আপু ভালো আছি। আপু তুমি এত সুন্দর কেন? মাশাআল্লাহ, আপনাদের ভালোবাসায়। কিন্তু আমার লাইভে রিপোর্ট মারতেছে, কিছুই দেখতে পারতেছি না। আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাচ্ছে আমাকে? আমাকে কি দেখা যাচ্ছে? আপু আমার ফেসের গর্ত একনি কি দিব? ফেসের গর্ত একনি আজকের লাইভ একদম লাইক দিবেন আর পাপ্পি দিবেন, ঠিক আছে? আজকের লাইভ কোনোভাবেই মিস করা যাবে না। আজকের লাইভ কোনোভাবেই মিস করা যাবে না। আজকের লাইভটা কাদের জন্য? যারা আমার কাছে অনেকদিন ধরে ডিমান্ড করতেছেন আপু আপনাদের ভাইরাল ব্রনের প্রোডাক্ট, ফর্সা হওয়ার প্রোডাক্ট, দাগ যাওয়ার প্রোডাক্টে অফার দেন, ঠিক আছে? সো আমরা আজকে আমাদের ভাইরাল প্রোডাক্টে অফার দিব। যেটা আসলে আমাদের হিউজ রিভিউ আছে। একনি প্রোডাক্ট, ঠিক আছে? মাত্র 2 দিনে আপনার হচ্ছে মন জয় করে ফেলবে। 2 দিনে, মাত্র 2 দিনে, 2 বার ব্যবহারে, মাত্র 2 বার ব্যবহারে আপনার মন জয় করে ফেলবে আজকে আমি যে অফারটা দিব। আর আমি একটা একটা করে আমার বার্থডের অফার কিন্তু দিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি আমার বার্থডের অফার দিয়ে দিচ্ছি। সো পরে আবার কেউ বললেন না যে আপু বার্থডের অফার দেন, বার্থডের অফার দেন। সো বার্থডে গিফট, হ্যাঁ আমি বার্থডে গিফট কিন্তু দিয়ে দিচ্ছি। আমি বলছি যে এবার বার্থডেতে আমি সবাইকে গিফট দিব, ঠিক আছে? আমি বলেছি যে এবার আমি বার্থডেতে সবাইকে গিফট দিব। সো আমি সবাইকে কিন্তু গিফট দিয়ে দিচ্ছি, ওকে? আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা কিছুই জানি না। আপু হোয়াইট নাও কখন ইউজ করব? হোয়াইট নাও আপনি দিনেও ইউজ করতে পারেন, রাতেও ইউজ করতে পারেন, কিন্তু রোদে চুলার কাছে যাওয়া যাবে না, রোদে চুলার কাছে যাওয়া যাবে না, ঠিক আছে? আমার মনে হয় এখন লাইভটা ক্লিয়ার আছে, রাইট?
এখন মনে হয় লাইভটা ক্লিয়ার আছে। এখন কি লাইভ ক্লিয়ার আছে? বডি আপনার মতো সুন্দর করতে চাই, আমার মতো সুন্দর করতে চাইলে একটা কম দামি কম্বো চলতেছে যেটা 1390 টাকায় আপনার মন জয় করে ফেলবে। হোয়াইট নাও এই স্কিন জুসটা নিবেন, কারণ এটার নামই হচ্ছে হোয়াইট নাও, মানে আপনাকে ইমার্জেন্সি ফর্সা করবে। পাশাপাশি আপনি সাথে একটা আমাদের বডি ওয়াশ গিফট পাচ্ছেন, মানে 1390 টাকায় আপনি আমার বার্থডে গিফট পাচ্ছেন। বার্থডেতে মানুষ হচ্ছে গিফট পায়, আর আমি গিফট দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে গিফট দিচ্ছি, এই যে দেখেন বাই ওয়ান গেট ওয়ান। এই এত বড় বডি ওয়াশটা আপনারা গিফট পাবেন, এত বড় বডি ওয়াশটা আপনারা গিফট পাবেন। এই হোয়াইট নাওটা জাস্ট কিনবেন, এটা রেগুলার একবার মাখবেন আর রেগুলার এটা দিয়ে গোসল করবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। আর আমার মতো একটা ইয়াং বডি হবে, টান টান বডি হবে, কুচকানো বডি টান টান হয়ে যাবে, প্লাস যাদের বডিতে কোনো কিছু কাজ করে না এই কম্বোটা কাজ করবে। কারণ এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু আফ্রিকা এবং নাইজেরিয়ান মানুষের জন্য বানানো হয়েছে, সো কাজ না হয়ে যাবে কোথায়? লোম থাকলেও কাজ করবে, আবার যাদের স্কিন মোটা কোনো কিছু কাজ করে না তাদেরও কিন্তু এই প্রোডাক্টটা কাজ করবে। আর এটা কিন্তু আমি নতুন আনি নাই, এটা অলরেডি আমি 6 বার এনে সেলও করে ফেলছি, এটা আমার 6 নাম্বার লট, ঠিক আছে। আর এই কম্বোটা কিন্তু কালকে রাত 12টায় শেষ হয়ে যাবে, এই অফারটা কালকে রাত 12টায় শেষ হয়ে যাবে। চকচক বডি কম্বো, চকচক বডি কম্বো, এটা আমি গিফট দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, বার্থডে গিফট, একটা একটা করে বার্থডে গিফট দিচ্ছি। এখন আবার অনেকে হচ্ছে আরো আশা করবে যে আপু আর কি অফার দিবে, আর কি অফার দিবে। আজকে একটা অফার দিব, আজকে একটা গিফট দিব আপনাদেরকে, আজকে একটা গিফট দিব, ঠিক আছে, আজকে একটা গিফট দিব। কিন্তু লাইভ ক্লিয়ার না থাকলে আসলে লাইভটা করতে পারবো না। লাইভ কি ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, ঠিক আছে। আপু রিপ্লাই দেন, আপু রিপ্লাই তো দিচ্ছি, আমি কমেন্ট দেখতে পারতেছি না। আপু টনো সানস্ক্রিন না, আপু টনো সানস্ক্রিনে কোনো অফার নাই, ওটার দাম সম্বন্ধে তো আপনাদের আইডিয়া হয়েই গেছে। আমি তো মালিক থেকে আপনাদেরকে লাইভ করে দেখালাম, মালিক তো নিজেই বললো যে আমার প্রফিট অনেক কম, প্রফিট ছাড়া আমি বিজনেস করব কিভাবে। 5 মান্থ প্রেগনেন্ট, তোমার অনেক প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু লাস্ট ডিসেম্বরে আমি ইউএসএ চলে আসছি, এখন আমার ফেসে কিছু কাজ করছে না। আপু ইউএসএ তে আমার অনেক কাস্টমার আছে, আপনি অবশ্যই ফেস ওয়াশটাও আমাদের থেকে নিবেন, আপনার 100% কাজ করবে। মুখ ধোয়ার আইটেমটা আপনি আমাদের থেকে নিবেন, ঠিক আছে। আপু আমার ফেস দেখলে বলবে বুড়ি, বাট 25 ইয়ার। হ্যাঁ, এটার জন্য আপনি আমাদের এই খাজানাটা ব্যবহার করবেন। একটা ব্যাড রিভিউ পাই নেই, একটা ব্যাড রিভিউ যদি আমাকে কেউ দেয় আমি তাও সার্থক মনে করতাম, কারণ বিজনেসে একটা ব্যাড রিভিউ থাকবে, 100টার মধ্যে একটা ব্যাড রিভিউ থাকবে, না থাকলে এটা ফেক মনে হয়, না থাকলে চাপা মনে হয়, রাইট। আসলে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এখন আমি অনেক ম্যাচিওর, এখন আমি 3 বাচ্চার মা হয়ে যাচ্ছি, 35-36 বছরের একটা মহিলা। সো এখন আমি চাইলেও আসলে চাইল্ডিশ কথা বলতে পারি না। 100 জনের মধ্যে একজনের ভালো লাগবে না প্রোডাক্ট, একজনের কাজ করবে না, না হলে সেটা কিন্তু রিয়েল মনে হবে না, বিজনেসটা তাহলে রিয়েল মনে হবে না, মনে হবে যে ফেক। 100% কেমনে কাজ করে তার মানে ফেক, এই বিজনেসটাই ফেক। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা নিয়ে আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাইনি, একটাও কোনো সিঙ্গেল একটা। আপু আমি ইউএসএ তে ডেলিভারি করি না, কিন্তু আমার ইউএসএ তে অনেক কাস্টমার হয়ে গিয়েছে যারা কিনা ফ্যামিলির মাধ্যমে বা কেমনে কেমনে জানি নেয়, আমি নিজেও যাই না, ঠিক আছে। কিন্তু আমার ইউএসএ তে একটা জোন হয়ে গেছে কাস্টমারের, কারণ আমি একটা পোস্ট দিয়েছিলাম ইউএস এর কাস্টমারদেরকে নিয়ে, তখন ওইখানে আমার 1000-এর উপরে হচ্ছে কমেন্ট আসছে, লাইক আসছে। আপু সিরামটা অনেক ভালো, ইয়াস, কোরিয়ান জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরামে আমি একটাও ব্যাড রিভিউ পাই নাই। তো আসলে এটা একদিক দিয়ে সাইড এফেক্ট, একদিক দিয়ে সাইড এফেক্ট, চাপা মনে হবে, চাপা মনে হবে যে চাপা মারতেছি। 100% কেমনে স্যাটিসফ্যাকশন হতে পারে, 100% কেমনে স্যাটিসফ্যাকশন হতে পারে। সো এটা আমি 100% স্যাটিসফ্যাকশনই পাইছি, ঠিক আছে, 100% স্যাটিসফ্যাকশনই পাইছি, একটাও ব্যাড রিভিউ আমি পাই নাই। কোরিয়ান জাদু সিরামে গর্ত টাইট হবে, স্কিনটা ফিল্টারের মতো লাগবে, মনে হবে আপনি ফিল্টার ইউজ করছেন, আপনার স্কিন এত সুন্দর করে ফেলবে, মনে হবে যে আপনি ফেসে ফিল্টার ইউজ করে আসেন, ফিল্টার ছাড়া ছবি তুলবেন যারা এটা ইউজ করবেন। অনেক ভালো জাদু সিরামটা, ইয়াস অনেক ভালো, মানে কি বলবো আপু। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। আপনার আম্মা পাঠাইছে, আপনার আম্মার কাছে আপনাকে উষ্টা দিয়ে পাঠাই দিলাম, টাটা। আপু দাম কত? আপু এটার দাম হচ্ছে ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, 100% কোরিয়ান। এই প্রোডাক্টটা আনার পরে অন্যান্য কিছু কোরিয়ান সেলাররা, মানে কোরিয়ান প্রোডাক্ট সেল করে কিছু ভাইয়ারা আমার পিছনে লাগছে,
মানে কি বলবো, মানে আমার এই প্রোডাক্টটা এত ভাইরাল হবে আমি নিজেও কল্পনা করি নাই। কারণ এটা একটা নর্মাল সিরাম, একটা সিরাম কি বা ভাইরাল হইতে পারে, রাইট? একদিনে মানুষের মন জয় করছে, একদিনে। আপনি আজকে লাগাবেন, আজকে রেজাল্ট বুঝতে পারবেন, আজকে লাগাবেন, আজকে রেজাল্ট বুঝতে পারবেন। সো একদিনে মানুষের হচ্ছে মন জয় করছে। সো আমি নিজেই মানে লিটারালি আমি নিজেই অবাক, ঠিক আছে? সিরামটা দিয়ে আমার লাল তিল অনেকটা হালকা হয়ে গেছে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, কি কি হয় শুনেন, আমি নিজেই অবাক। এখন বলবেন আপনার প্রোডাক্ট আপনি জানেন না। আরে মানুষ তো জামাইয়ের সাথে 20 বছর সংসার করেও জামাইকে চিনতে পারে না, তাই না? এখনো অনেক অজানা জিনিস আছে যেগুলো আমি আমার জামাইয়ের আমি জানি না, ঠিক আছে? ওর স্বভাব, ওর অভ্যাস, এখন অনেক কিছু আমি ওর সাথে সংসার করতেছি আজকে প্রায় 16 বছর হবে। তো কি বলতেছি 16 বছর, ইয়াস 16 বছর হবে। তো মানে পরিচয় 20 বছর। হ্যাঁ, তো আপনার আমি ওর সম্বন্ধে এখন অনেক কিছু আমি হয়তো বা জানি না, ঠিক আছে, বা বুঝি না। তো এরকম মানে প্রোডাক্ট সম্বন্ধে আমি কেমনে বুঝবো? আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটা এমন এমন কাজ করতে পারে যেটা আমি নিজেও জানতাম না, কাস্টমার যদি না বলতো, ঠিক আছে? কোরিয়ান জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম হচ্ছে একদিনে যারা ইউজ করছে প্রথম দিনই নাকি স্কিন চেঞ্জ বুঝে যায়, প্লাস 3 দিন থেকে দাগ হালকা হয়ে যায়, ব্রণ চলে যায়, দাগ চলে যায়, এবং স্কিনটা মনে হয় যেন ফিল্টার, মানে ফিল্টার ইউজ করছি। যেমন আমাকে দেখে মনে হচ্ছে আমি ফিল্টার ইউজ করছি, এরকম ফিল্টারের মতো একটা স্কিন লাগে। মানুষ দেখে মনে করবে আপনি মুখে ফিল্টার লাগাইছেন, ঠিক আছে? মানে একদম ডল ডল একটা স্কিন করে ফেলে। এটা ইউজের নিয়মটা হচ্ছে সারাদিনে 2 বার লাগাতে হবে, ঠিক আছে? সারাদিনে 2 বার লাগাতে হবে, গোসল করে একবার, অথবা সকালে একবার, আর রাতে একবার, বা সন্ধ্যায় একবার। আর আপনি যখন এটা লাগাবেন, লাগানোর 10 মিনিট পর বা আধা ঘন্টা পর আপনার পছন্দের অন্য কোনো প্রোডাক্ট থাকলে আপনি আপনার স্কিন কেয়ারের নেক্সট স্টেজে আপনি মুভ করতে পারবেন। মনে করেন আপনি নাইট ক্রিম মাখেন, এটার উপরে আপনি নাইট ক্রিম যে ইউজ করতে পারবেন, বাট 10 মিনিট লেটার অথবা 30 মিনিট ওয়েট করলে বেটার, ঠিক আছে? সো 30 মিনিট আপনি হচ্ছে ওয়েট করবেন, দেন হচ্ছে আপনি আপনার নেক্সট স্টেজে আপনি যেতে পারবেন, ঠিক আছে? কি কি বেস স্কিন সুন্দর হবে, কি বুঝি নাই আপু। নোরা সুলতানা আপু না, আচ্ছা আজকে একটা অফার দিব। হ্যাঁ, অফারটা হচ্ছে অনেকদিন পর, অনেকদিন পর। সাবু আপু, সাবু আপু, সাবু আপু প্লিজ ব্রোনের প্রোডাক্টে অফার দেন, ঠিক আছে? সাবু আপু প্লিজ ব্রোনের প্রোডাক্টে অফার দেন। আজকে অনেকদিন পর ব্রোনের প্রোডাক্টে অফার দিব, অনেকদিন পর, ঠিক আছে? আমি কিন্তু ব্রোনের প্রোডাক্ট মনে হয় 1 মাস পর আজকে অফার দিব। আমাদের ব্রোনের প্রোডাক্ট অনেক তাড়াতাড়ি কাজ করে এবং কম টাকায় কাজ করে, সপ্তাহে 2 দিনে কাজ করে, 2 দিনে, বিশ্বাস হয় 2 দিনে, ঠিক আছে? শুনেন, ব্রনের প্রোডাক্ট কিন্তু মানুষ বছরের পর বছর মেখেও ব্রণ গায়েব হয় না। অনেকে বলে আপু অনেক পেজ থেকে অনেক প্রোডাক্ট কিনছি, বছরের পর বছর মাখতেছি, তারপরও হচ্ছে আমার ব্রণ যাচ্ছে না। হ্যাঁ, বছরের পর বছর মেখেও ব্রণ যাচ্ছে না। সেখানে আপনারা সপ্তাহে 2 দিন, আপু গোসল করে লাগিয়ে আপনার লাইভ দেখছি, ও ওয়াও। হ্যাঁ, এটা কিন্তু অনেকে গোসল করে লাগায়, আমি নিজেও গোসল করে ইউজ করি। আমাদের হচ্ছে জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম। আপু আমি অনার্সে পড়ি, আমার আম্মু আপনার ছোট, আপনাকে দেখে আর বলে যে আমি বুড়ি, এত সুন্দর এই মেয়ে, আপনার আম্মু আমার ছোট। আল্লাহ, এটা অনেকেই বলে, অনেকেই বলে। আপু তোমার জন্মদিন কবে? আপু আমার জন্মদিন কেন? আপনি বহুত চালাক। হ্যাঁ বুঝছি, চালাকি করে লাভ হবে না, ঠিক আছে? কাস্টমাররা আমার থেকে চালাক, মানে কি বলবো, বহুত চালাক না? আমি বুঝতে পারছি বারবার কেন জিজ্ঞেস করতেছে। আপু মাল্টা মাস্ক নিছি, এটা তো আপু কে বলছে মাল্টা মাস্ক পাতলা? আপনি নিশ্চয়ই ওটা গরমের মধ্যে রাখছেন নাকি, গলায় ফেলছেন মনে হয়, একটু ঠান্ডা জায়গায় রাখেন, ঠিক আছে? আপু নোরা সুলতানের বডি লোশন না আপু? আপু স্কিন কালো, কালো দাগ, ছোট ছোট তিল দেখা যায়, ফ্রেশ লাগে না। এই যে এটা আপনার জন্য বেস্ট হবে, ক্যাচ কোরিয়ান জাদু সিরাম। কই একটাও কোনো ব্যাড রিভিউ আসছে? আপু ইউ লাইক মাধুবালা, মাধুবালা আবার কেডা? আপু তুমি এত কিউট কেন আপনাদের ভালোবাসায়? 16 বছর বয়সী মেয়েদের জন্য শরীর ফর্সা করার কোনো জুস আছে? হ্যাঁ, ডিন্ডা আছে, ডিন্ডা খেতে পারবেন, আদারওয়াইজ আপনি আর কিছুই খেতে পারবেন না, অনলি ডিন্ডা খেতে পারবেন। ডিন্ডা 12 বছর থেকেও খাওয়া যায়, ডিন্ডা 12 বছর থেকেও খাওয়া যায়, শুধু ডিন্ডাটা খেতে পারবেন। এইটা অনলি এটা খেতে পারবেন, এটা 12 বছর থেকে খাওয়া যাবে। এটা ফর্সাকারী জুস এবং এটা গুগলে অনেক ভাইরাল, মালয়েশিয়াতে ভাইরাল, ইন্দোনেশিয়াতে ভাইরাল, এবং ভাইরাল প্রোডাক্ট নকলও অনেক বেশি। নকল খাবেন তো মরবেন, মরে গিয়ে আবার আমাকে হচ্ছে অভিশাপ দিয়েন না যে সাবু আপুর প্রোডাক্ট দেখে কিনে খেয়ে মরে গেছি, ঠিক আছে? সো আপনি নকল জায়গা থেকে খাবেন, আপনার অবশ্যই কিডনি নষ্ট হয়ে যাবে বা কোনো বড়সড় রোগ হতে পারে, ঠিক আছে? সো অবশ্যই খাবার আইটেমগুলো
অথেন্টিক জায়গা থেকে খাবেন। এবং এটার সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে একমাত্র আমি। এটার মালিক নিজেই লাইভ করে বলছে যে একমাত্র সাবু শপ থেকে প্রোডাক্ট কিনতে, ওর প্রোডাক্ট ইন্দোনেশিয়াতে নকল বানানো হয়েছে, ঠিক আছে। সো যে প্রোডাক্ট নকল বানানো হয় সেটা তো বাংলাদেশেও আসছে অবশ্যই। সো এইটা কিন্তু অরিজিনালটা আপনি খেলে অনেক ফর্সা হবেন। ডিন্ডা অরিজিনালটা খেলে আপনি অনেক বেশি ফর্সা হবেন, দাগ যাবে, ব্রণ যাবে, দাঁত সুন্দর হবে, ঠিক আছে, দাঁত সুন্দর হবে, সিক্রেট প্লেস আস্তে আস্তে গোলাপি হয়ে যাবে। এবং ডিন্ডার বয়স হচ্ছে 38 বছর। আমার যদি 36 হয় তাহলে ও আমার থেকে 2 বছরের বড়। ইয়াস, ওর 38। মালয়েশিয়াতে যখন আমি দেখা করছিলাম তখন আমার 31 ছিল, ওর ছিল 33। সো আমার থেকে 2 বছরের বড়, ঠিক আছে। তো ওর সাথে আমি কিন্তু দেখাও করছি, এই মালিকের সাথে কিন্তু আমার দেখা, ছবি সবই আছে। অনেকে তো আমাকে ইয়ে বলে, ওর বোন বলে, অনেকে বলে কি আপু আপু মাধুবালা বলিউড অ্যাক্ট্রেস, মাধুবালা আবার ক্যাডা, আমি চিনি না মাধুবালা, মাধুরী রে চিনি। আপু সিরামটা অফার, আপু না রে, আই হাইতাম না, আই মরে যাবো মরে যাবো মরে যাবো, আমার কেনা শেষ হলে অফার দাও। এই কমপ্লেন্টের জন্যই আমি আর অফার দেই না আপু। আপু এটা হচ্ছে পাউডার, পাউডার কিন্তু ট্যাবলেট থেকে বেশি কাজ করে, ঠিক আছে। পাউডার হচ্ছে ট্যাবলেট থেকে বেশি কাজ করে, এটা মাইন্ডে সেট করে ফেলবেন। যতই হাবিজাবি চাপা অন্য সেলারদের থেকে শুনেন না কেন, ট্যাবলেট খান ট্যাবলেট খান, ট্যাবলেট খেয়ে আজ পর্যন্ত জীবনেও কোনো সেলিব্রিটি কেউ ফর্সা হয় নাই, ঠিক আছে। আর আমি নিজেই কালো থেকে ফর্সা হয়েছি, আমার কানটাও সুন্দর হয়ে গেছে শুধুমাত্র হচ্ছে জুস খেয়ে। পাউডার গুলো জিব্বার ভিতরে ঢুকে কাজ করে। আপু নাজ ইসলাম আপু জান কেমন আছেন, আমার দিদিমণি আপু, কলিজার আপু। এই যে দেখেন আমি কিন্তু নিজেই ডিন্ডা খাইছি আজকে 3 ইয়ার্স একটা না আমি ডিন্ডা খাইছি। এখন বলবেন কেন, আপনি তো এমনি ফর্সা হয়ে গেছেন, ক্রিম মাখছেন, জুস, অন্য জুসও আমি খাইছি, কিন্তু এটা আমি কেন খাইছি আমি বলে দিই। এটা হচ্ছে আপনার দাঁত আমার অনেক সুন্দর করছে, ঠিক আছে। কিছু কিছু জিনিস যেটা আমার অন্য জুসে হয় নাই, চুল সুন্দর করছে, দাঁত সুন্দর করছে। আমার দাঁত আগে অনেক ইয়েলোইশ ছিল, কারণ আমি অনেক চা খেতাম, প্রচুর চা খেতাম, এই জন্য। তো আমার দাঁত সুন্দর করছে। প্লাস হচ্ছে এটা মানে সব সময় খাওয়া যায়, এটার কোনো রেস্ট্রিকশন নাই, এটা প্রেগনেন্সিতেও নাকি খাওয়া যায়। আমি কিন্তু চাইলে এখন খাইতে পারবো, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ মনে একটা মানে ভয় থাকলে আসলে না খাওয়াই ভালো। আমি নিজেই কিন্তু কাস্টমারদেরকে বলি যে আপু আপনারা খাবেন না, প্রেগনেন্ট মহিলারা খাবেন না, ঠিক আছে। কিন্তু ডিনটা কিন্তু বলে যে ও নাকি নিজেই প্রেগনেন্সিতে খাইছে এবং প্রেগনেন্ট মহিলারা নাকি খেতে পারে, কিন্তু আমার মন টানে না, যেটা আমার মন টানে না সেটা আমি কারো কথাই আমি শুনি না, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু এটা মানা করি, আমি নিজেও খাচ্ছি না, আপনাদেরকেও মানা করি। প্রেগনেন্ট মহিলারা খেতে পারবে না, 12 বছর থেকে খেতে পারবে, ঠিক আছে। আপু 15 বছরের কোন, এই যে এটা ডিনটা খাবা। আর এটা কিন্তু ভিটামিন সি আর গ্লুটাথায়ন একসাথে, সো এই জন্য তোমার সুপার ডুপার কাজ করে। মানে ভিটামিন সি ছাড়া নাকি বলে কোনো ফর্সাকারী জুস কাজ করে না, এটা আমি সারা জীবনই শুনে আসছি। তো এই জন্য এটা এত বেশি কাজ করে কেন অনেকে জানে না, এটার মধ্যে ভিটামিন সি বেশি, তারপরে গিয়ে ফর্সাকারী ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে। তো দুইটার কম্বিনেশনে চুম্মা দেওয়ার মতো একটা কাজ করে, ঠিক আছে। আমি নিজ চোখে দেখছি কিছু কাস্টমারের মানে নাতিপুতি হয়ে গেছে, শুধু এটা খায় আর কিছু খায় না, কোলাজেনও খায় না, শুধু এটা খায়, শুধু ডিন্ডা খায়, ঠিক আছে। তো নাতিপুতি হয়ে গেছে, ছেলে ভার্সিটিতে পড়ে, ঠিক আছে, বড় বড় ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে, কিন্তু বুঝাই যায় না এত সুন্দর। আমি বাস্তবে দেখছি কাস্টমারদেরকে, কারণ আমি তো দেখা করি, আমি তো দোকানে গিয়ে দেখা করি, তখন কাস্টমাররা মানে যখন বাস্তবে দেখা করছে তখন আমি দেখে অবাক, ঠিক আছে, যে মানে উনার হচ্ছে ছেলে মেয়ে এত বড় বড়। তোমার কয় মান্থ চলছে? 5 মান্থ প্লাস। আপু ডিন্ডা কতদিনে কাজ করে? আপু ডিন্ডা হচ্ছে 1 মান্থের নিচে কাজ করবে না, 1 মান্থ থেকে কাজ করবে এবং আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে, 6টা খেতে হবে, 6 মাস, একটা 1 মাস যাবে, একটা 1 মাস যাবে। আর এগুলা খেয়ে একবার ফর্সা হয়ে গেলে আপনাকে কালা হইতে মানে কালা হইতে কেউ আর ইয়ে করতে পারবে না, ঠিক আছে। মানে আপনি কালা হইতেই পারবেন না আর সহজে, কারণ এই জুসগুলা আসলে পার্মানেন্ট ফর্সা করে। আপনি ভিতর থেকে ফর্সা হয়ে যাবেন, তখন আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি আগের মতো কিন্তু আর হতে পারবেন না, ঠিক আছে। আপনি আগের মতো আর হতে পারবেন না। আপু ডিনটা কতদিনে কাজ করে? বলে দিয়েছি। আপু আমি প্রেগনেন্ট, কোন নাইট ক্রিম ইউজ করবো? আপনি আপসারা ব্যবহার করবেন, আপসারাটা ডক্টরের প্রোডাক্ট, অথবা নোরা সুলতানাটাও ডক্টরের প্রোডাক্ট, আমি তো দেখিয়েছি আপনাদেরকে। সো এগুলো হচ্ছে যেহেতু ডক্টরের প্রোডাক্ট, আমি হচ্ছে একটা সাহস পাই যে না আপনাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। সো এটা কিন্তু নাইট ক্রিম, ফর্সাকারী নাইট ক্রিম, অনেক বেশি ফর্সা করে। যদি অনেক বেশি ফর্সা হইতে না চান এটার গুল্লি মারবেন, এটার দিকে তাকাবেন না, ঠিক আছে। এটার দিকে তাকাবেনও না, মাখবেনও না, 100 হাত দূরে থাকেন যদি ফর্সা হইতে না চান। এখন সবাই কিন্তু ফর্সা হইতে চায় না,
যারা ফর্সা হইতে না চায় তাদের প্রোডাক্টও আমার কাছে আছে। যে আপু আমি স্কিন সুন্দর করতে চাই, স্কিন গ্লোয়িং করতে চাই, চকচকে করতে চাই, ব্রন রিমুভ করতে চাই, মেস্তা রিমুভ করতে চাই, আমার কাছে আপনি স্কিন রিলেটেড যা চাইবেন তাই পাবেন, শুধু লোমেরটা ছাড়া। লোমেরটাও আমি একটা জিনিস বের করছি, একটু টাইম দিবেন, এমন জিনিস বাইর করছি আপনাদের মানে গুতাগুতিতে আমার এই যে এই জিনিসটা এখন আমি দেখছি, এখন আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, এখন আমার ঘুম নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওটা কবে আনবো আপু আমি তোমার এগেন্সিটি বডি ক্রিমটা ব্যবহার করি, মাশাআল্লাহ অনেক ভালো, তবে শীতের জন্য কোন বডি ক্রিমটা? আপু এই জন্যই কিন্তু আমি শীতের জন্যই কিন্তু এই কম্বোটা দিছি, যদি না নেন আপনি আফসোস করবেন। যারা এই প্রোডাক্টটা নিতে পারতেছেন না, এটা আমার বার্থডে গিফট, আমার তরফ থেকে আপনারা গিফট পাচ্ছেন, বার্থডে গিফট কিন্তু আজকে আরেকটা দিব বলছি, ঠিক আছে? তো এই যে জিনিসটা আমি গিফট দিচ্ছি, এত বড় বডি ওয়াশটা 1390 টাকা, খালি এটা কিনবেন, এটার টাকা দিবেন, এটার টাকা দিবেন না, ঠিক আছে? তো এই কম্বোটা আমি কেন করছি, যাতে আপনারা পুরা শীত জুড়ে আমাকে মনে রাখেন, এবং এই কম্বোটা 12 মাসই ব্যবহার করা যাবে। এটা কম টাকার মধ্যে, যারা বলে কম টাকার মধ্যে ফর্সা হইতে চায়, বডি ফর্সা করতে চায়, তাদের জন্য এই কম্বোটা বেস্ট, ঠিক আছে? সো এই কম্বোটা নিয়ে নেবেন। আমাদের হচ্ছে চকচক বডি কম্বো, চকচক বডি কম্বো, এটা স্পেশালি বেশি কাজ করে, আর এটা বডি ওয়াশ, কারণ বডি ধুতে হয় তো, সো বডি ধোয়ার জন্য আমি বডি ওয়াশটা আপনাদেরকে গিফট দিছি, ঠিক আছে? পুতুল স্কিন ধারা চলতেছে না, আচ্ছা পুতুল স্কিন ট্রিটমেন্টের আব্বা দেখাইতেছি, দাঁড়ান, পুতুল স্কিন ট্রিটমেন্টের আব্বা দেখাইতেছি। এই যে এটা হচ্ছে আপনার এরকম ভাবে স্কিন জুস, হ্যাঁ এটাকে আমি জুস বলি কারণ এটার গ্রানটা আমার কাছে ম্যাঙ্গো জুসের মতো লাগে। ওই যে আমরা যে স্টারশিপের ম্যাঙ্গো জুস গুলা খাই না, বাংলাদেশের যে ম্যাঙ্গো জুস গুলো, ওই রকম ম্যাঙ্গো জুসের মতো লাগে, তাই এটারে আমি হচ্ছে ম্যাঙ্গো জুস বলি মানে জুস বলি, হ্যাঁ স্কিন জুস। আর এটা হচ্ছে খেতে হবে না, মুখ দিয়ে খেতে হবে না, আপনার হাতে স্কিনকে খাওয়াতে হবে, আপনার স্কিনকে খাওয়াতে হবে, ঠিক আছে? আপনার স্কিনকে খাওয়াতে হবে। এই যে আমাদের হচ্ছে স্কিন জুস, এত জোস টান টান একটা বডি করবে, উফ মারডালা, মানে যে দেখবে সেই খালি আপনার হাতের দিকে তাকাই থাকবে। আর যারা ধরবে, মানে মনে করেন আপনার ফ্যামিলি মেম্বার বা হাজবেন্ড বা কেউ আপনার হাত ধরলো, পাগল হয়ে যাবে হাত ধরলে, ঠিক আছে? এত সুন্দর হাত পা গলা করে ফেলবে এটা, এটা ফুল বডিতেও লাগানো যাবে, ঠিক আছে? ফুল বডিতেও লাগানো যাবে। আর এত সুন্দর গ্রান বের হয়, আপনাকে আলাদা করে কোনো পারফিউম লাগাতে হবে না, আপনাকে আলাদা করে কিন্তু কোনো পারফিউম লাগাতে হবে না, অনেক সুন্দর হচ্ছে একটা গ্রান বের হয়, ঠিক আছে? অনেক সুন্দর একটা গ্রান বের হয়। আমার লাইফ ক্লিয়ার আছে? আসলে আপু তোমার কথা এবং কাজে মিল আছে, থ্যাংক ইউ আপু। এটা মুখে লাগানো যাবে? আমি মুখে লাগাতে মানা করি ফর্সাদেরকে, কিন্তু কালোরা লাগাতে পারবে, কুচকুচে কালোরা মুখে লাগাতে পারবে, কুচকুচে কালো যারা, ঠিক আছে? কুচকুচে কালোরা মুখে লাগাতে পারবে, কিন্তু সবাই কিন্তু মুখে লাগাতে পারবে না। আপু আমার স্কিন অনেক পাতলা, সানটান পড়ছে, কি ইউজ করবো? স্কিন পাতলা সানটান পড়ছে দুইটাই আপনি একসাথে গায়েব করতে পারবেন, ডক্টর জিন মাখবেন, ঠিক আছে? ডক্টর জিন, দিস ওয়ান ডক্টর জিন। তোমাকে দেখলে খুব আফসোস হয়, কি দেখে আফসোস হয়? আপু মুখে মেস্তার জন্য কি ব্যবহার করব দেখাচ্ছি, এটা লাগাবেন ডক্টর জিন, পাতলা স্কিন মোটা করবে। শাকচুন্নিটা কতদিন পর ফল পাবো? 2 দিন থেকে, 2 দিন থেকে ফল পাবেন, 2 দিন থেকে। ওটা নিছেন মনে হয় না, ওটা এখন আর নাই। আচ্ছা আপু ডিমটা কেমন করে খেতে হয়? আমি তো এখন খেয়ে দেখাতে পারবো না, কারণ আমি হচ্ছে খেতে যাচ্ছি না, কিন্তু প্রেগনেন্ট তো, এই জন্য। আপনি কিভাবে খাবেন? এরকম 1 চামচ নিবেন, এটা কিন্তু আমার খাওয়াটা, ঠিক আছে? এটা আমার খাওয়াটা, আমি অর্ধেক পর্যন্ত খাইছিলাম। এই যে বাতাস লেগে লেগে জমে গেছে, বেশি বাতাস লাগাবেন না, বাতাস লাগলে কিন্তু জমে যায়, ঠিক আছে? সো এই যে আমি যেমন বাতাসের নিচে বারবার খুলছি, জমে গেছে। এরকম 1 চামচ নিবেন, 1 চামচ ফুল ভরে নিয়ে আপনি প্রতিদিন খাবারের পরে খাবেন। আপু প্লিজ রিভিউ দাও, আমি তোমার, আপু প্লিজ রিপ্লাই দাও, আমি তোমার বড় ফ্যান, আমি তোমার থেকে প্রোডাক্ট অর্ডার করতে চাই। আচ্ছা আপনি আমার আপু যান, ফ্যান না, ঠিক আছে? অর্ডার করে ফেলেন, কোনো সমস্যা নেই আপু যান। আচ্ছা ডিমটা কেমন করে খাবো? যে কোনো খাবারের আধা ঘন্টা পর খাবেন, দুপুরে লাঞ্চ, আপনার ডিনার যখনই করেন না কেন, আপনি খাবারের আধা ঘন্টা পরে খাবেন। 18 বছর থেকে 25 বছর হলে হাফ চামচ খাবেন, ঠিক আছে? সরি, হ্যাঁ 18 বছর থেকে 25 বছর হলে হাফ চামচ খাবেন, আর হচ্ছে 25 বছরের উপরে হলে হচ্ছে আপনি 1 চামচ খাবেন, আর 18 বছরের নিচে যদি কেউ খান তাহলে হচ্ছে হাফ চামচের একটু কম খাবেন, হাফ চামচের একটু কম খাবেন, ঠিক আছে? এটা নিয়ম। এখন বলবেন এত কম খাইলে কাজ করবে, ইয়াস এটা নিয়ম, ওরাই নিয়ম করে দিছে, সো কাজ করবে দেখেই তো নিয়ম করে দিছে। বয়স অনুযায়ী কিন্তু ডোজ হয়, বয়স অনুযায়ী হচ্ছে ডোজ হয়। আমি কোনো ভিউয়ারই দেখতেছি না, কয়জন ভিউয়ার দেখতেছে? এখন আমি অফার দিব আরেকটা, ঠিক আছে? বার্থডে গিফট, একটা একটা করে বার্থডে গিফট কিন্তু দিচ্ছি, একটা একটা করে বার্থডে গিফট দিচ্ছি, কিন্তু লাইভ ক্লিয়ার না থাকলে দিতে পারবো না।
মাল্টা মাস্ক কি সবসময় লাগালে কোনো প্রবলেম হবে? ঘষা যাবে না। যদি রেগুলার মাখেন তাহলে ঘষাঘষি কম করবেন, আলতো করে মুখ ধুবেন, মানে মুখ ধুই আমরা যেভাবে ওইভাবে করে মুখ ধুবেন 5 মিনিট রেখে। 5 মিনিট রেখে জাস্ট হচ্ছে ধুয়ে ফেলবেন, 5 মিনিট রেখে জাস্ট হচ্ছে ধুয়ে ফেলবেন, ঠিক আছে? অনেক মানুষ আমাকে দেখতেছে কিন্তু আমি কোনো ভিউয়ারই দেখতেছি না, লাইভে এত রিপোর্ট মারে কিছুই দেখতে পারি না। আচ্ছা সো রেডি 1 2 3। একনিওয়ালা আপুরা কোথায়, ব্রোনওয়ালা আপুরা কোথায়? অনেকদিন পর আমাকে গুতাগুতি করছেন, বহুত আমার অনেক টানাটানি করছেন, গুতাগুতি করছেন, সাবু আপু সাবু আপু সাবু আপু। অনেকদিন ব্রোনের অফার দেন না, একনিওয়ালা আপুদেরকে অফার দেন না। বিশ্বাস করেন, আপনি আমার লাইভ দেখেন, এই 1 মাস মনে হবে, 1 মাস হবে আমি কোনো ব্রোনের প্রোডাক্টে অফার দেই না, ঠিক আছে? কিন্তু কালকে একটা রিভিউ পাইছি আমার গ্রুপে, এই রিভিউটা দেখার পর কাস্টমাররা আমাকে পাগল করে ফেলছে যে আপু প্লিজ আমাদেরকে হচ্ছে আবার ব্রোনের প্রোডাক্টে অফার দেন, ঠিক আছে? ব্রোনের প্রোডাক্টে অফার দেন। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে গিফট দিব, গিফট আমার বার্থডে গিফট। বার্থডেতে কিন্তু আর কোনো গিফট দিতে হারমো না, ঠিক আছে? হাইতাম না, হাইতাম না, একটা একটা করে গিফট দিচ্ছি, অনেক গিফট দিছি ভাই এবার। এই যে এত বড় বডি ওয়াশ গিফট দিছি, কিন্তু কালকে রাত 12টায় কিন্তু অফার শেষ হয়ে যাবে, কালকে রাত 12টায় কিন্তু অফার শেষ হয়ে যাবে। দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার রিভিউ গ্রুপ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার রিভিউ গ্রুপ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? আপনাকে এরকম কোনো সেলার দেখাইতে পারবে? এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আমার মডারেটররা যে রিভিউগুলা পায়, ঠিক আছে, যে রিভিউগুলা কাস্টমারদের থেকে ইনবক্সে পায় বা গ্রুপে পায়, যাচাই করে আগে যে এটা রিয়েল কিনা, যাচাই করে তারপরে আমার কাছে প্রোভাইড করে। এটা আমার কাছে কিন্তু পরে গিয়ে হচ্ছে ট্রান্সফার হয়, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই রিভিউটা দেখার পরে হচ্ছে কাস্টমাররা অনেক ডিমান্ড করছে আপু ব্রোনের কম্বো দেন, ঠিক আছে? তো এই রিভিউটা আমরা কাস্টমারের সাথে কথা বলছি, এই রিভিউটা যেটা মেখে হয়েছে, ঠিক আছে, সেটাই আজকে আমি আপনাদেরকে গিফট দিব। হ্যাঁ আপু আপনার প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ। অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের 8টা দোকান আছে, 8টা দোকান থেকেও নিতে পারেন, অথবা আপনি চাইলে ইনবক্সে অর্ডার করতে পারেন। কিন্তু ফেক পেজ থেকে সাবধান, আমরা কোনো পার্সোনাল নাম্বারে লেনদেন করি না, আমাদের মার্চেন্ট সাবু সব বিকাশ নাম্বার, মার্চেন্ট সাবু সব বিকাশ নাম্বার, ঠিক আছে? আচ্ছা রেডি 1 2 3। আমাদের আজকের বার্থডে গিফট হচ্ছে গেট আউট কম্বো, গেট আউট অফার, গেট আউট অফার, গেট আউট। যারা ব্রণ দানা গায়েব করে আমার মতো নিখুঁত একটা স্কিন চাচ্ছেন, আমার থেকেও সুন্দর হতে যাচ্ছেন, আপনার মুখে একটা ছোটা ফুটা দাগও থাকবে না, একদম গেট আউট করে দিবেন, একদম লাইফ থেকে গেট আউট করে দিবেন, কোনো ব্রণের দাগ থাকবে না, হোক সেটা নতুন হোক সেটা পুরাতন, ঠিক আছে? সো আপনার পুরাতন নতুন সব দাগ আউট করে ফেলবেন, প্লাস মুখের গর্ত টাইট করবেন, প্লাস আপনি ফর্সা হবেন, প্লাস 2 দিনে কাজ করবে। আমি আমার লাইফের জীবনও দেখি নাই যে কোনো প্রোডাক্ট 2 দিনে কাজ করে, মানে 2 দিন ব্যবহারে ব্রোনের প্রোডাক্ট কাজ করে। সারা জীবন শুনে আসছি, কাস্টমাররা আমাদেরকে এসে বলে আপু আমি বছরের পর বছর ব্রোনের ট্রিটমেন্ট নিচ্ছি, তাও কাজ করে না। ব্রোনের ট্রিটমেন্ট নিচ্ছি, লেজার ট্রিটমেন্ট করতেছি, বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট করতেছি আপু, তাও আমার ব্রণ যায় না। রেগুলার ক্রিম মাখি, রেগুলার ফেস ওয়াশ মাখি, তাও ব্রণ যায় না। কিন্তু আমি জীবনে শুনি নাই যে 2 দিন ব্যবহার করে, সপ্তাহে 2 দিন ব্যবহার করে মুখের ব্রণ চলে যায়। হাউ কাম? এটা কেমনে পসিবল ভাই, এটা কেমনে পসিবল? মানে রেগুলার ব্যবহার করে যে কাজটা পাবো সেটা 2 দিনে হয়ে যায়, ঠিক আছে? ফাঙ্গাল একনি চলে যাবে, আমি বলতেছি। তো এটা একটা ট্রিটমেন্ট, পুতুল স্কিন ট্রিটমেন্ট, সরি ডার্লিং ডল, হ্যাঁ পুতুল স্কিন ট্রিটমেন্ট, ইয়েস। সো এটাকে আমি ডার্লিং ডল হচ্ছে বলি, ডার্লিং ডল। এটা একটা ট্রিটমেন্ট, ওভারনাইট ট্রিটমেন্ট, মানে রাতের বেলা এটা হচ্ছে আপনাকে চুম্মা দিয়ে দিয়ে আদর করে করে আপনার ব্রণগুলাকে আদর করে করে গায়েব করবে, ঠিক আছে? সো সপ্তাহে 2 দিন আপনি হচ্ছে এটা ইউজ করবেন রাতের বেলা, সপ্তাহে 2 দিন, ঠিক আছে? কেন? এখন অনেকে বলবেন আপু রেগুলার মাখলে সমস্যা কি, এতই ভালো তাহলে আমি রেগুলার মাখি, সমস্যা কি? তাই না? এটা এতই পাওয়ারফুল, এটা রেগুলার মাখা যাবে না, এটা কোম্পানি হচ্ছে রুলস করে দিছে, ঠিক আছে? ডার্লিং ডলটা কোম্পানি রুলস করে দিছে যে রেগুলার মাখা যাবে না, এতই পাওয়ারফুল এটা, এটা এতই পাওয়ারফুল, এটা রেগুলার কিন্তু মাখা যাবে না। এত পাওয়ারফুল কেন আনছি? এখন বলবেন আপনার লাভ কি সাবু আপু, আপনি কেন সপ্তাহে 2 দিন মাখবো আর কাজ হবে এরকম প্রোডাক্ট আনছেন? আমার লাভ হচ্ছে আপনারা খুশি হবেন, আপনার টাকা বাঁচবে, এবং হচ্ছে আপনার এত প্রোডাক্ট মাখতে হবে না। আপনি একটা ক্রিম যদি রেগুলার মাখেন তাহলে কিন্তু 15 দিনে শেষ হয়ে যাবে, বাট আপনি যদি এই মাস্কটা সপ্তাহে 2 দিন মাখেন আপনার সহজে কিন্তু 2 মাসেও শেষ হবে না, ঠিক আছে? তো কিভাবে লাগাতে হয় আমি দেখাই দিচ্ছি। সপ্তাহে 2 দিন মাখবেন, 2 দিনে কাজ করবে, অনলি সপ্তাহে 2 দিন, 2 দিনের বেশি কিন্তু ইউজ করা যাবে না। ডার্লিং ডল ইউজ
ইউজ করে আমার দাগ যাচ্ছে, দানাও কম। ইয়াস, ডার্লিং ডল ইউজ করে কিন্তু কাস্টমারদের গর্ত চলে যায়। আমি কি কি কাজ হয় আমি এক্স্যাক্টলি আপনাকে সেটাই বলবো। আমি কোনো গাঞ্জাখুরির কথা বলি না বা বানাই বলি না, ঠিক আছে? কারণ ফর্সা হওয়ার প্রোডাক্ট আমার কাছে আলাদা আছে, আমার কাছে সব প্রোডাক্ট কিন্তু সেপারেটলি আছে। তো আমি একটা প্রোডাক্ট দিয়ে সব হবে সেগুলো বলি না। এই ডার্লিং ডল দিয়ে যা হবে তা আপনি অনেক লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট করেও পাবেন না, ঠিক আছে? লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট করেও আপনি পাবেন না। বললাম না যে রেগুলার নাইট ক্রিম মেখে রেগুলার ঘষা মাজা করেও আপনার ব্রণ যাবে না, কিন্তু এটা মাত্র 2 দিনে যে কাজটা করতে পারে, মাত্র 2 দিনে যে কাজটা করতে পারে, ঠিক আছে? সপ্তাহে 2 দিন আপনি লাগাবেন, আপনি দেখবেন আপনার ব্রণ চলে যাচ্ছে, কঠিন ব্রণ চলে যাচ্ছে, যে ব্রণগুলো খুব বড় বড় ব্রণ সেটাও চলে যাচ্ছে, ব্যথাযুক্ত ব্রণ চলে যাচ্ছে, চুলকানো ব্রণগুলো চলে যাচ্ছে, ফাঙ্গাল একনি চলে যাচ্ছে, দানা চলে যাচ্ছে, ঠিক আছে? দানা চলে যাচ্ছে, প্লাস ব্রণের দাগ যদি নতুন হয় নতুনটাও যাবে, পুরাতনও যাবে। মনে করেন অনেক বছর আগের দাগ রয়ে গেছে, ব্রণের দাগ, সেই ব্রণের দাগটা আপনার অ্যাকনি মার্কস, যেটা অ্যাকনি মার্কসটা চলে যাবে, প্লাস নতুন করে আপনার ব্রণের দাগ হয়েছে সেটা চলে যাবে, এবং গর্ত টাইট হবে। গর্ত টাইটটা একটু শুনলে অবাক লাগতে পারে, ব্রণের গর্ত টাইট হবে আপু, সত্যি। ইয়াস, কারণ এটা ট্রিটমেন্ট, এটা হচ্ছে ওভারনাইট ট্রিটমেন্ট। এই যে ওভারনাইট ট্রিটমেন্ট, যে প্রোডাক্টগুলো ট্রিটমেন্টের জন্য বানায় সেটা ট্রিটমেন্টের মতোই আপনার স্কিনকে নিখুঁত করবে, নামি দামি ট্রিটমেন্টের মতো। মানে আপনি একটা ক্লিনিকে গিয়ে বা নামি দামি ট্রিটমেন্ট নিয়ে যে আশাটা করতেছেন, ঠিক আছে? আপু আপনারা কি অগ্রিম টাকা নেন? আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বার, টাকা মাইট যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু পার্সোনাল বিকাশ নাম্বার চোর বাটপাটকে টাকা দিলে টাকা মাইট যাবে, ঠিক আছে? আপু শাল রিমুভ করবো, শাল রিমুভ করার জন্য কি ইউজ করবো? শাল রিমুভ করার জন্য আমাদের একটা কালো মাস্ক আছে, ব্ল্যাক মাস্ক, ওটা নিয়ে নেবেন, ওটা কোরিয়ান মাস্ক, ঠিক আছে? আপু ডার্লিং ডল ইউজ করলে চকচক ইফেক্ট দেয়? হ্যাঁ, ডার্লিং ডল ইউজ করলে চকচক ইফেক্ট দিবে, কারণ এটার মধ্যে গোল্ডের এসেন্স, বিভিন্ন টাইপের এসেন্স ইউজ করা হয়েছে। সো এটা কিন্তু একটা বড় সড়ো কোম্পানি থেকে আমরা আনছি, থাইল্যান্ডের। আমরা ফ্যাক্টরিও আপনাদেরকে ছবি দেখাই দিছি, ছবি আমার পেজ অলরেডি দেওয়া আছে, কিভাবে বানায় সেটারও ফ্যাক্টরি ভিজিট আমরা কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো ডার্লিং ডলটা হচ্ছে মেইনলি একটা ট্রিটমেন্ট, আপনি রেগুলার হচ্ছে যে ট্রিটমেন্টটা ইউজ করবেন, ঠিক আছে? রেগুলার যে ট্রিটমেন্টটা ইউজ করবেন, সেই ট্রিটমেন্টটা ইউজ করে আপনার হচ্ছে যে পরিমাণে কাজটা হবে সেটা সপ্তাহে 2 দিনে আপনি কাজটা পাবেন, সপ্তাহে 2 দিনে, ঠিক আছে? কিভাবে লাগাতে হয়? মুখ ভালো মতো ধুতে হবে আমাদের ফেস ওয়াশ দিয়ে, দানাও চলে যাবে ডার্লিং জলে। গর্ত টাইট হবে কেন সেটার কারণটা বলে দিছি, কারণ এটার মধ্যে হচ্ছে ট্রিটমেন্টের কাজ পাবেন। ট্রিটমেন্ট মানেই হচ্ছে যে কোনো টাইপের ব্রণের ট্রিটমেন্ট, সেটা ব্রণের গর্তকেও টাইট করে ফেলবে, মুখে বড় বড় গর্ত, ব্রণের গর্তকে টাইট করে ফেলবে, ঠিক আছে? আর আরেকটা কাজ করতে পারে যেটা অনেকে জানেন না, সেটা হচ্ছে এটা ফর্সা করবে, হালকা ফর্সা করবে, আপনার স্কিনটা চকচকে ফর্সা করবে। যে একটু আগে একজন বললো গ্লোয়িং লাগে কেন, ঘুম থেকে উঠে আপনি মুখ ধুবেন, মুখ চকচক করবে, ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে ডার্লিং ডলের ইউজিং প্রসেসটা বলে দিচ্ছি। এটা কিন্তু আমরা অনেক বছর থেকে, সরি আপু 17 ডার্লিং ডল, হ্যাঁ 17 বছরের ডার্লিং ডল ব্যবহার করা যাবে। হ্যাঁ, এটা আমরা অলরেডি 1 বছর থেকে সেল করতেছি, 1 বছর থেকে আমরা সেল করতেছি, 17 বছর থেকে ইউজ করা যাবে, ঠিক আছে? এবং টিনেজাররা ব্যবহার করতে পারবে, টিনেজারদের যে মুখে ব্রণ হয়, 16 বছর বা 14 বছরের ছেলে মেয়েদের মুখে ব্রণ হয়। একটু আগে যে রিভিউটা দেখাইলাম একটা ছেলের, ওর মনে হয় টিনেজারই হবে, ঠিক আছে? সো কম বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু কাজ করবে ডার্লিং ডলটা। ডক্টর জিন নিয়েছিলাম, এটা কি দুপুরে আর রাতে লাগাবো? হ্যাঁ, 2 বার লাগায়েন, অথবা 1 বার লাগালেও কাজ করবে, বাট 2 বার লাগালে বেটার। আপু তুমি আমার আপু জান, থ্যাংক ইউ নাফিসা আপু জান। আচ্ছা, এখন আমি এটা ইউজ করে আপনাদেরকে দেখাই। আমার মুখে যদি ব্রণ থাকতো রেইলি আমি এটা ইউজ করে দেখাইতাম, কিন্তু আমার মুখে এখন ব্রণ হয় না। আগে কিন্তু আমার মুখে অনেক ব্রণ হইতো, লাইভে দেখা যেত, মানে একটা না হইতেই থাকতো, ঠিক আছে? আমার একটা না একটা লাইভে ব্রণ দেখাই যেত, সেটা কপালে হোক, এখানে হোক, একটা না একটা হইতোই, ঠিক আছে? বাট এখন আমার মুখে ব্রণ হয় না, মেবি জুস টুস খাওয়ার কারণে চলে গেছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে এটা একটা ব্রণ থাকলেও মাখতে পারবেন, আবার পুরা মুখে ব্রণ থাকলেও মাখতে পারবেন, শুধু ব্রণ না। হেই মিহির দাস আপু জান, কেমন আছেন? আপু দূর কমেন্টে রিপ্লাই তো দিচ্ছি, আজকে আগে গিফটটা দিয়ে নি, বার্থডে গিফটটা আগে দিয়ে নি। আপু আপনাদের কোন কোন জায়গায় আউটলেট আছে? ধানমন্ডি, জেনেটিক প্লাজা। আপু 8টা শোরুম, একটু ইনবক্স করেন, আপনাকে মডারেটর দিয়ে দিবে অ্যাড্রেসটা। তোমার প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ আপু। ঢাকার বাইরে কি ফুল টাকা? ঢাকার বাইরে ফুল টাকা, কিন্তু মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা দিবেন, সাবু শপ মার্চেন্ট বিকাশ নাম্বার। আপু বলো না, বলতেছি তো আপু জান, বলেন। আপু ওয়ালাইকুম আসসালাম। আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে না? আপাতত অফ রেখেছি। আফসারা না আপু স্টুডেন্ট বাজেটে ফর্সা হওয়ার জন্য কিছু দেখাও। স্টুডেন্ট বাজেটে ফর্সা হওয়ার জন্য অবশ্যই আফসারা মাত্র 1450 টাকায় নাইট ক্রিম, নামি দামি নাইট ক্রিমের মতো ফর্সা করে, এখন হাতের কাছে নাই। আমাদের ভাইয়া কই রাখলো? আমিও আফসারা মাখবো ভাবতেছি, কারণ হচ্ছে সামনে বিদেশে যাচ্ছি তো, তারপর কালামালা হয়ে যাবো, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি বিদেশে গেলে উল্টা কালা হয়ে যাই,
মানে ঘুরতে ঘুরতে কালা হয়ে যাই। তার মধ্যে তো এখন প্রেগনেন্ট, এখন তো মন চাইলেই এটা ওইটা মাখতে পারবো না, জুস খাইতে পারবো না। ও জুস খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি আমি, কখন যে আমি ভাইরাল জুসটা খাবো। কি এটা খাওয়ার জন্য মানে আমি চিন্তায় আছি যে আমি বাঁচবো না মরবো, 3 নাম্বার সিজার হবে, আল্লাহ যদি বাঁচায় তাহলে আমি হচ্ছে তখন এটা খাবো। আমার অনেক আশা, এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট। এটা যখন আমি অর্ডার করছি তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম না, মানে এটা তো আমার আনতে হচ্ছে এটা 6 মাস টাইম লাগছে, কারণ এটা শুধু আমার জন্যই বানাইছে বিদেশে, জাপানের কোলাজেন আর গ্লুটাথায়ন দিয়ে। হ্যাঁ, আর এটা তো বললাম যে এত ফর্সা করে বলার বাইরে। তো এটা স্পেশাল প্রোডাক্ট দেখে এটা নিয়ে আমার 6 মাস এটা নিয়ে আমার খাটাখাটি করতে হয়েছে। তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম না, তো আমি এমনি আমি জানতাম যে হ্যাঁ আমি যখন এটা আসবে তখন আমি প্রেগনেন্টই হব মনে হয়, কারণ আমার তো প্ল্যানিং চলতেছিল। তো বেবি হওয়ার পরে দেখবেন আমি যদি এটা না খাইছি তখন বললেন যে আপুর কথার দাম নাই। আমার কথার কিন্তু অনেক দাম, আমি কিন্তু অন্য মানুষের মতো না যেটা বলি সেটা করে সারা জীবন দেখাইছি। বলছি যে আমি কোম্পানির মালিক এনে দেখাবো, দেখাইছি, কোরিয়ায় গিয়ে দেখাবো, মিটিং করে দেখাবো, কোম্পানি ভিজিট করে দেখাবো, যা বলছি আজ পর্যন্ত তাই কিন্তু আপনাদেরকে করে দেখাইছি। যে প্রোডাক্ট আনবো বলছি সেই প্রোডাক্ট এনেই দেখাইছি, ঠিক আছে। তারপরে হচ্ছে শোরুম যা যেখানে যেখানে বলছি সেখানেই দিয়ে দেখাইছি। সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আগে থেকে বলি না, কারণ অন্যরা হচ্ছে নজর দেয় না। আমি অবশ্য বলে দিই বেবি নিবো এটাও বলে দিছিলাম, দেখেন বেবি কিন্তু নিলামই, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, আমি সব যেটা বলি আমি সেটাই করি, আমার মুখের বহুত দাম, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে এই যে উকি কোলাজেন, এটার মতো ফর্সাকারী জুস পৃথিবীতে নাই, ঠিক আছে, পুরো বাংলাদেশ তো দূরের কথা। সো এটা আমি নিজে খাবো যখন আমার খাওয়ার টাইম হবে, ঠিক আছে, আমি নিজে খাবো। আজকে চাইলে আমার কথাটা সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। আপু আমি নিয়েছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি, থ্যাংক ইউ আপু। কিন্তু এটা আমার কাছে এখন স্টক কম আছে, এটার জন্য আমি লাইভে কম দেখাচ্ছি, ঠিক আছে। আপু কোরিয়ান দই জেল কি ফাঙ্গাল একনি সেফ? ইয়েস, ফাঙ্গাল একনি সেফ, এবং ফাঙ্গাল একনি কমে যাবে। সুদিং জেলগুলো মানে যেগুলো হচ্ছে কোরিয়ান সুদিং জেল সেগুলো কিন্তু ব্রণও গায়েব করে যদি আপনি কোরিয়ানটা ব্যবহার করতে পারেন। প্রতিদিনই তোমাকে সুন্দর লাগে, আজকে অনেক সুন্দর লাগছে, আজকে তো একদম সিম্পল আসছি, একদম সিম্পল। তুমি কি আমাকে চেনো না নিরানিরা আপু? দেখলে চিনবো, বাস্তবে দেখলে চিনবো। প্রাইস কত আপু? প্রাইস হচ্ছে ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। মুখের লোমের জন্য কি আছে? মুখের লোমের জন্য নতুন একটা প্রোডাক্ট আনবো, দাঁড়ান। আমার মাথাটা তো আপনারাই নষ্ট করছেন, আমার ঘুমটা নষ্ট করছেন। আর কি চান বলেন আমার কাছে? আর সুন্দর হওয়ার আর কি খাজানা চান? আপনারা খাজানা আমার কাছে চান আর আমি বের করি, বের করার পর ওটা আনার জন্য আমার ঘুম নষ্ট হয়ে যায়। তোমার প্রোডাক্ট ইচ্ছা করলেই মনের মতো নিতে পারি না। যশোর একটা শোরুম দাও, ইনশাল্লাহ দিব আপু। আপু 2 দিনে দাগ চলে যাবে কোনটা দিলে? এই যে এটার কথাই বলতেছি, সপ্তাহে 2 দিন লাগাবেন। কিভাবে লাগাতে হয় বলে দিচ্ছি। আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, অন্য কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে কিন্তু হবে না, ঠিক আছে। আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, সেটা হচ্ছে ধুম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, কারণ ইটস এ ফোম ফেস ওয়াশ। ফোম ফেস ওয়াশ গুলা কিন্তু গর্ত টাইট করে, ঠিক আছে, মুখের গর্ত টাইট করে, দাগ রিমুভ করে। এটার মধ্যে নায়াসিনামাইড আছে, নায়াসিনামাইড থাকার কারণে আমি এই ফেস ওয়াশটা বলি যাদের মুখে দাগ আছে তারা লাগাবেন। যাদের মুখে দাগ আছে, আপনারা অনেকেই বুঝেন না, স্কিন বুঝে যদি ফেস ওয়াশ লাগান আপনার টাকায় যে পয়সাটা কিন্তু উসুল হবে, আপনার পয়সাটা উসুল হবে। কারণ ফেস ওয়াশ সাবান কিন্তু লাগবেই। ফেস ওয়াশ সাবান ছাড়া কি পৃথিবীতে কোনো মানুষ মুখ ধোয়? ঠিক আছে, মানে আপনি যদি এমন ফেস ওয়াশ এমন সাবানের পিছনে খরচ করতে পারেন তাহলে আপনার টাকাও উসুল হবে, আপনার সময়ও হচ্ছে বাঁচবে, ঠিক আছে। আমি সারা জীবন কি করতাম জানেন? আমার কথা আমি আপনাদেরকে বলি, আমি এমন এমন সাবান ব্যবহার করতাম যেটাতে ফর্সা হইতে পারবো, সুন্দর হইতে পারবো। আজাইরা কোনো সাবান দিয়ে আমি গোসল করতাম না, কারণ গোসল তো করতেই হবে, তাহলে আমি কেন সময়টাকে নষ্ট করব? আমি হাবিজাবি সাবান দিয়ে হুদাই একটা সাবান পাইছি ওইটাতে গোসল করতাম না, এরকম আমি আগে থেকেই মানে আমি যখন বিজনেস করতাম না তখন থেকেও একটা সাবান আছে, ওই নাম বলবো না, ওইটা আমি ছোটবেলায় ব্যবহার করতাম, মানে এরকম আমি নিজেরটা নিজে কিনতাম, এরকম একটা অবস্থা ছিল। সো আমি এমন এমন সাবান এমন এমন ফেস ওয়াশ ব্যবহার করতাম যেটা আমার কাজে আসবে, হুদাই খালি পরিষ্কার করবে না, আমার স্কিনও সুন্দর করবে। এই যে ফোম ফেস ওয়াশ কিন্তু মুখের গর্ত টাইট করে, ঠিক আছে। ধুম ফেস ওয়াশটা যেহেতু ফোম ফেস ওয়াশ, এটা আপনার মুখের গর্ত টাইট করবে, আপনার মুখের ব্রণ যাবে, গর্ত টাইট করবে, দাগ যাবে, এটা শিওর থাকবেন, কারণ এটার মধ্যে হচ্ছে নায়াসিনামাইড আছে। তো এই ফেস ওয়াশটা দিয়ে আপনি রেগুলার মুখ ধুবেন, দুইবার মুখ ধুবেন, ঠিক আছে। রাতের বেলা ভালো মতো মুখ ধুয়ে তারপরে আপনি কি করবেন, এই যে আমাদের ডার্লিং ডল, এই ডার্লিং ডলটা মুখে লাগাবেন, ঠিক আছে। ডার্লিং ডলটা মুখে লাগাবেন, আমি দেখাচ্ছি কিভাবে লাগাবেন, আমি হাত নষ্ট করবো না এখন। কিভাবে লাগাবেন এই যে দেখেন কিভাবে লাগাতে হয়, অনেকে বুঝেন না, ঠিক আছে। সপ্তাহে 2 দিন মাখতে হয় অনলি,
2 দিন বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। অনেকে বিশ্বাস করতে চায় না, আপু 2 দিনে কেমনে কাজ করবে? রিয়েলি 2 দিনই মাখতে হবে আপনাকে, আপনি রেগুলার মাখতে পারবেনও না। কিছু কিছু কাস্টমার আমাকে বলতেছে এটা মেখে আপু আমার ব্রণের দাগ চলে যাচ্ছে, আমি কি রেগুলার মাখতে পারবো? রেগুলার মাখতে পারবেন না। রেগুলার মাখলে তো আমারই লাভ, আপনি যদি রেগুলার মাখেন তাহলে তো আমার তাড়াতাড়ি মানে আপনি আবার কিনবেন আমার কাছ থেকে। কিন্তু আমি বারবার বলতেছি যে রেগুলার মাখা যাবে না, রেগুলার মাখা যাবে না, সপ্তাহে মাত্র 2 দিন মাখতে হবে, 2 দিন মাখতে হবে। অফারটা বলতেছি দাঁড়ান, এটার নাম হচ্ছে গেট আউট অফার, গেট আউট অফার, ঠিক আছে? গেট আউট অফার এইভাবে হচ্ছে আপনারা লাগাবেন, ঠিক আছে? ঠিক এইভাবে লাগাবেন, একটু মোটা করে। যদি পুরা মুখ ফর্সা করতে চান তাহলে পুরা মুখে লাগাবেন। আমি আপনাদেরকে টেকনিক শিখাই দিচ্ছি। যদি ফর্সা হইতে চান তাহলে পুরা মুখে লাগাবেন, যদি ফর্সা হইতে চান তাহলে পুরা মুখে লাগাবেন এইভাবে, ঠিক আছে? আর যদি ফর্সা হওয়ার কোনো ইন্টেনশন না থাকে, যে না ফর্সা হওয়ার ইচ্ছা নাই, জাস্ট আমার দাগগুলো চলে গেলেই আমি খুশি, ব্রণ চলে গেলে আমি খুশি, তাহলে কি করবেন? শুধু আপনার যেখানে যেখানে প্রবলেম, সে প্রবলেমটাকে টার্গেট করবেন। যেখানে মনে করেন আমার তো একটাও দানাও নাই, ব্রণ নাই, দূর কেন যে আমার মুখে কিছু হইতেছে না, যদি কিছু হইতো তাহলে দেখাইতাম। এই যে দেখেন, মনে করেন যে আপনার শুধু এইখানে দানা, ব্রণ, দাগ, গর্ত, শুধু এই জায়গাটা দিলাম, শুধু এই জায়গাটা দিলাম, ঠিক আছে? সো ফর্সা হইতে চাইলে ফুল ফেসে লাগাবেন, ফুল ফেসের দাগ রিমুভ করতে চাইলে ফুল ফেসে লাগাবেন। আর যদি আপনার শুধু যে জায়গা প্রবলেম সেই জায়গায় আপনার যদি টার্গেট থাকে যে না টাকা পয়সা নাই, যে জায়গায় দানা আছে সেই জায়গার দানাগুলো গায়েব করতে চাই, চলো সেই জায়গায় দানা, যেখানে দাগ, যেখানে গর্ত সেখানে লাগাবেন, ঠিক আছে? ডার্লিং ডলটা ঘুম থেকে উঠে কিন্তু ম্যাজিক দেখতে পারবেন। আপনার ডার্লিং কিন্তু সবুজ হয়ে যাবে, ঠিক আছে? এই কালারটা সবুজ হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে সবুজ হয়ে গেছে। কেন বলেন তো? এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনি ঘুম থেকে উঠে দেখবেন ডার্লিং হচ্ছে সাদা থেকে সবুজ হয়ে গেছে, ডার্লিং হচ্ছে সাদা থেকে সবুজ হয়ে গেছে, ডার্লিং ডল এটার কালারটা সাদা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন সবুজ হয়ে গেছে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে সারা রাত আপনার গালের মধ্যে মানে কাজ করবে, আপনার স্কিনে কাজ করবে, এটা প্রমাণ, এটা হচ্ছে প্রমাণ যেটা সারা রাত কিন্তু কাজ করছে। আপনি যখন ঘুমাবেন, ঘুমের মধ্যে আপনার ব্রণের দাগ গায়েব করে ফেলবে, ব্রণ গায়েব করে ফেলবে, ফাঙ্গাল একনি গায়েব করে ফেলবে, দানা বের করে ফেলবে, মুখে ছোট ছোট দানাও কিন্তু বের করবে, ঠিক আছে? তো যখন আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠে দেখবেন যে এটার কালারটা হচ্ছে সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে? কারণ এটা ট্রিটমেন্ট, তো এটা কালার চেঞ্জ হবে, সারা রাত আপনার কালার চেঞ্জ হবে, কারণ এটা কাজ করে রাতেই কাজ করে, এটা সারা রাত কাজ করে, সপ্তাহে 2 দিন হচ্ছে আপনি লাগাবেন, ঠিক আছে? এখন আমি প্রাইস বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি গিফট অফার দিব, ঠিক আছে? গিফট অফার হচ্ছে যারা ডার্লিং ডলটা নিবেন এটার সাথে হচ্ছে আপনারা ফেস ওয়াশটা পাচ্ছেন, অবশ্যই ধুম ফেস ওয়াশটা পাচ্ছেন মাত্র 1990 টাকায়, মাত্র 1990 টাকায়। ডার্লিং ডলের প্রাইস হচ্ছে 1850 টাকা, ফেস ওয়াশের দাম হচ্ছে 1090 টাকা, ঠিক আছে? মানে ফেস ওয়াশ আমি 200 টাকায় আপনাকে গিফট দিচ্ছি, ঠিক আছে? মানে বলতে গেলে ফেস ওয়াশ 200 টাকায় গিফট দিচ্ছি, ফেস ওয়াশ আমার বার্থডে গিফট দিচ্ছি, 200 টাকা নিচ্ছি, জাস্ট 200 টাকা, ঠিক আছে? সো 1990 টাকায় আপনি পাচ্ছেন। এটার নাম হচ্ছে গেট আউট কম্বো। ফেস ওয়াশের দাম 1090 টাকা, ঠিক আছে? আপনারা নিজেরাই কাউন্ট করবেন, 1090 টাকা আর 1850 টাকা, তাহলে কত হয়? হচ্ছে আপনার 1050 টাকা, হ্যাঁ ওরে আল্লাহ কত টাকা, হ্যাঁ 2900 টাকার মতো হয়, ঠিক আছে? 2900 টাকার মতো হচ্ছে, আরো বেশি, ঠিক আছে? সো আপনি পাচ্ছেন মাত্র 1990 টাকায়। এটা গিফট প্রাইজে দিছি, এটা আমার বার্থডে গিফট প্রাইজে দিছি আপনাদেরকে। আপনি 200 টাকায় ফেস ওয়াশ পাচ্ছেন, ঠিক আছে? 200 টাকায় ফেস ওয়াশ পাচ্ছেন। এই ফেস ওয়াশটা কিন্তু 1 মাস ইউজ করতে পারবেন, এই ফেস ওয়াশটা 1 মাস ব্যবহার করতে পারবেন, 1 থেকে 1.5 মাস। কেন বলেন তো? কারণ এটা ফোম ফেস ওয়াশ, একবার নিবেন, এইভাবে একবার নিবেন, আপনার পুরো মুখ ধুয়ে ফেলতে পারবেন আপনি একটা ড্রপসে, ঠিক আছে? একটা মানে ফোমে আপনি হচ্ছে পুরো ফেস কভার করে ফেলতে পারবেন, হ্যাঁ? সো আপনার এটা 1.5 থেকে 2 মাসেও শেষ হবে না, 1.5 থেকে 2 মাসেও কিন্তু শেষ হবে না, ঠিক আছে? আর এই যে ডার্লিং ডলও কিন্তু 2 মাসে শেষ হবে না, কারণ সপ্তাহে 2 দিন লাগাতে হয়, সো গেট আউট কম্বো 1990 টাকা, গেট আউট কম্বো 1990 টাকা। এখন আমি কমেন্ট করবো, ঠিক আছে? আর এই যে আগের অফারগুলা কিন্তু কালকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে, আগের অফারগুলো কালকে রাত 12টায় কিন্তু ক্লোজ হয়ে যাবে। আপুজান খুব মিস করি, হ্যাঁ আমিও হচ্ছে 2 দিন আসি নাই,
লাইভে আপনাদেরকে অনেক, আমি 2 দিন ইচ্ছা করে রাগে লাইভে আসি নাই, কারণ আমার হাজবেন্ডের সাথে একটু ঝগড়া করছি। সেটা হচ্ছে যে আপনারা নাকি ইনবক্সে রিপ্লাই পান না। সো আমি মানে এত ফেড আপ হয়ে গেছি কালকে, আমার এমন রাগ উঠছে। আর এখন তো প্রেগনেন্সিতে একটু রেগে যাই বেশি। হ্যাঁ, এত মডারেটর রাখছে, এত মডারেটর আমার এখানে, এত এমপ্লয়ি আমার এখানে 100+ শুধু এমপ্লয়ি, ঠিক আছে? তো তারপরও নাকি আপনারা রিপ্লাই পান না, তাহলে কেমনটা লাগে? মেজাজটা গরম লাগে না বলেন? আর অফিসিয়াল কাজগুলো আমার হাজবেন্ড দেখে, আমি দেখি না, যেটা সত্যি কথা। অফিসিয়াল কাজ আমি দেখি না, এটা আমাদের আগে থেকে ডিল করা, আমাদের আগে থেকে ডিল করা যে অফিসিয়াল কাজগুলো ও দেখবে। আমি অফিসে বসতে পারি না আগে থেকেই, আমি অফিসে বসলে আমার ঘুম আসে, আমি অফিসের চেয়ারে বসলেই আমার ঘুম আসে, ঠিক আছে? তো আমি অফিসিয়াল, আমি আগে থেকেই, এই জন্য আমি কখনো চাকরির জন্য হচ্ছে ট্রাই করি নাই। আমি MBA পড়ছি, বাট কখনো চাকরির জন্য ট্রাই করিনি। সো আমি অফিসিয়াল কাজ একদমই আমার মানে বোরিং লাগে, ঠিক আছে? এই যে আমি লাইভ করি, দেখেন আমার লাইভ কত ন্যাচারাল। আমার লাইভ কিন্তু একদম যে অফিসিয়াল একদম কোট টাই পরে একদম, মানে কিছু কিছু সেলার আছে না যে এমন ভাবে কথা বলে যে একদম মনে হয় যেন লিখে নিয়ে আসছে কথা, ঠিক আছে? মানে আর্টিফিশিয়াল। আমার কথাও কিন্তু কোনো আর্টিফিশিয়াল না, আমার কথা একদম ন্যাচারাল। বাসায় শুয়ে বসে লাইভ করি এরকম। তো হচ্ছে যে এটা নিয়ে আমার খুব রাগ উঠছে। আমি 2 দিন হচ্ছে এই জন্য ইচ্ছে করে লাইভে আসি নাই। আপনারা বলে রিপ্লাই পান না, তাহলে আমি লাইভে এসে কি করব? এত মানুষ রাখছি তাও রিপ্লাই পান না। এই যে হ্যাঁ, SMS এ রিপ্লাই দিচ্ছে না। এই যে দেখেন, খালি একই কথা একই কথা। মাঝে মাঝে ভালো লাগে যে না, আমার আসলে অনেক অর্ডার, অনেক কাস্টমার, অনেক মেসেজ, দ্যাটস ওয়াই হচ্ছে রিপ্লাই পান না। কিন্তু মাঝে মাঝে আমার রাগ উঠে, ঠিক আছে? আপু ইউকি খেয়ে, আপু 6 মাসের কাজ 20 দিনে হবে না, ঠিক আছে? 6 মাসের কাজ 20 দিনে হবে না। আগের দিনটা 2টা খেয়েছি, 6 মাস খেতে হবে। যে কোনো জুস 6 মাস খেতে হবে। এটা আপনি আমার থেকে নেন আর পৃথিবীর যে কোনো ওয়ার্ল্ড থেকে নেন না কেন, কিন্তু আমার প্রোডাক্টে আপনার কোনো ক্ষতি হবে না। আপু ঠিকই বলছো, তারা দেখতে, আপু মেসেজ দেখতে 2 দিন 3 দিন সময় লাগে। এই যে এই কথাগুলো শুনে আমার এমন রাগ উঠছে, আমি এই জন্য 2 দিন লাইভ আসি নেই রাগে, ঠিক আছে? আপু ফেসে কি ইউজ করছো? আপু ফেসে হচ্ছে ডার্লিং ডল ইউজ করছি, ডার্লিং ডল। কিন্তু ডার্লিং ডল কিন্তু সবুজ কালার হয়ে যাবে। ঘুম থেকে উঠে আপনি দেখবেন এটা সাদা থেকে সবুজ হয়ে গেছে, কারণ এটা সারা রাত আপনার স্কিনকে ফর্সা করবে, দাগ রিমুভ করবে, গর্ত টাইট করবে, কাজ করবে। এটা কাজ করার হচ্ছে প্রমাণ, কাজ করার প্রমাণ। এই সাদা কালারটা সবুজ কালার হয়ে যাবে। ঘুম থেকে উঠে কিন্তু এটার কালার আপনি অন্য কালার দেখবেন, আবার দেখে ভয় পায়েন না। যেমন আয়নাতে দাঁড়ায় দেখলেন যে আল্লাহ, আমি তো সাদা কালার ক্রিম লাগাইছি, এটা আবার সবুজ হয়ে গেল কেমন, ঠিক আছে? এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ, এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ। ডার্লিং ডল যে আপনাকে সারা রাত আদর করে করে হচ্ছে আপনার মুখের যত দাগ ব্রণ গায়েব করছে, সেটার প্রমাণ, ঠিক আছে? এটা যে আপনাকে আদর করতেছে সারা রাত, সেটার প্রমাণ। সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে? আপু 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 নোরা সুলতানা ক্রিমের প্রাইস কত? নোরা সুলতানা ক্রিমের প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? নোরা সুলতানা ক্রিমের প্রাইস হচ্ছে 2000 টাকা। আপু চিটাগং শোরুমে অফারটা পাবো? আজকে খোলা থাকবে? আপু আজকে না, কালকে। কারণ হচ্ছে আজকে আমাদের দোকান, মানে আমাদের অফিস বন্ধ, আমাকে সফটওয়্যারে দিতে হবে, ঠিক আছে? এটা সফটওয়্যারে আমাকে অ্যাড করতে হবে। তো আপনি দোকানে পাবেন কিন্তু কালকে, আজকে কিন্তু দোকানে পাবেন না। আজকে দোকানে এই অফারটা পাবেন না, এটা অনলাইনে পাবেন। এখন অনলাইনে পাবেন, কালকে থেকে দোকানে পাবেন। আপু দ্রুত রিপ্লাই দেয়, পার্সেল দ্রুত দেয় যারা। আপু আপু অন্য পেজে, আপু অন্য পেজের সাথে আমার পেজের মিলাবেন না, কারণ আমি যদি অর্ডার নেই তাহলে তো আমারই লাভ। আপনার কাছে কি মনে হয় আমি হুদাই লাইভে আসি? আমার কি একদম জমিদারি আছে? আমার বহুত টাকা, আমি হুদাই লাইভে আসি? হুদাই হচ্ছে এখানে ঢং করতে লাইভে আসি? আমি তো অর্ডার নিতেই লাইভে আসি, তাহলে আমি অর্ডার নিব না কেন? অন্য পেজের সাথে আমার আপনি কম্পেয়ার করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না আমার পেজে অফার দিলে তখন কি হয়। আমার পেজে অফার দিলে এমনও আছে 1 মাসেও আপনি রিপ্লাই পাবেন না। 1 মাসে রেকর্ড আছে, একটা কাস্টমার নাকি 1 বছরও রিপ্লাই পায় নাই। 1 বছরে। আপু আমি গত বছর নক করছিলাম, এই বছর রিপ্লাই পাইছি, ঠিক আছে? এটা এরকম কথা আমি শুনছি। তাহলে বুঝেন, তাহলে আমি কি করব? এটা আসলেই তো আমার মানে অর্ডার বেশি, কাস্টমার বেশি, এটা প্রমাণ। মানে আমি অর্ডার নিব না কেন ভাই? আমার অফিসের, আমি যদি আপনাদেরকে আমার অফিস দেখাই, আমার হাজবেন্ড তো এগুলো পছন্দ করে না। আমার অফিস হচ্ছে 2টা অফিস, ঠিক আছে? আমার এখানে আমার মডারেটর কিন্তু এসে কাজ করে, আপনারা মনে জানেন না, ঠিক আছে? অন্যান্য পেজে তো মানে বাসায় বসে কাজ করে, বাট আমার মডারেটর কিন্তু আমার অফিসে কাজ করে, রাতেও বসে কাজ করে, নাইট শিফট করে। মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আমি চোখের সামনে দেখতেছি ওরা কাজ করতেছে কি করতেছে না, ঠিক আছে? সো বুঝেন, তারপরও পারি না। আচ্ছা জান, আমি একদিন আমার অফিস ভিজিট করাবো, জান, ঠিক আছে? কেউ হিংসা করলে আমার কিছু করার নেই, অন্যান্য সেলাররা অথবা হিংসা করতে পারে। সো আমি আমার অফিস একদিন ভিজিট করাবো যে কেমনে আমি কাজ করাই এমপ্লয়ীদেরকে, তো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো তারপরেও হচ্ছে কুলাইতে পারি না।
মডারেটরদেরকে আমি অফিসে বসায় কাজ করাই, তারপরেও হচ্ছে আমি কুলাইতে পারি না, তাহলে বুঝেন। আপু আফসারা আর আপু 6 মাস, নুসরাতিবা আপু পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য 6 মাস খেতে হবে। 6 মাস খেতে না পারলে কোনো জুস নিবেন না, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। আপু এস্টেক্স মাস্ক ক্রিম দেখাও। এস্টেক্স মাস্কের একটা নতুন প্রোডাক্ট আসতেছে, মানে বুচি বাইকটাই আসতেছে, আমি দেখাবো, ঠিক আছে। 12 বছরের জন্য সানস্ক্রিন দেখান। 12 বছরের জন্য সানস্ক্রিন হচ্ছে এইটা ডায়মন্ড জেল। ডায়মন্ড জেলটা ইউজ করবা, ঠিক আছে, ডায়মন্ড জেলটা ইউজ করবা। আসলে সত্যি কথা আপু, আমি একটু দেরিতে রিপ্লাই পাইছি, হ্যাঁ সেটাই আপু বললাম। আপু অ্যালার্জি স্পট রিমুভাল কিছু আছে? অ্যালার্জি স্পট রিমুভালের জন্য ডার্লিং ডলটা বেস্ট হবে, এটাতে দাগ যাবে। আমি বললাম না, এটা একটা ট্রিটমেন্ট। অ্যালার্জি কিন্তু এক ধরনের প্রবলেম মানেই ট্রিটমেন্ট নিতে হবে, এটা ট্রিটমেন্ট। আপু জান ওদের কথা শুনে মেজাজ খারাপ করো না। কাদের কথা? আপু দই উপটানে অফার দাও আপু। ও আচ্ছা, হ্যাঁ, ও যে রিপ্লাই পায় না, না এটা তো মেজাজ খারাপের না, এটা তো সত্যি, এটা আসলেই সত্যি কথা। রিপ্লাই পায় না, এটা তো সারাদিনই আমি সারাদিনই শুনি আপু রিপ্লাই পাই না। আর অফার দিলে ভাই, অফার দিলে নাকি 1 বছরও মানুষ রিপ্লাই পায় না, শুনছি আমি এটা। তাহলে কেমন রাগ উঠে না, যে কি বিজনেস করি, রিপ্লাই বলে দিতে পারতেছি না, কি একটা অবস্থা, রাগ উঠে। আপু বেস্ট সিরামে, এই জন্য তো দোকান দিছি, দোকান থেকে নিয়ে নিবেন, ঠিক আছে। আপু তোমার জাদু সিরামটা মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করে। উফ, একটা ব্যাড রিভিউ পাই নাই, এটা কেমনে সম্ভব? এটা চাপা মনে হয় না বলেন? একটাও কোনো ব্যাড রিভিউ পাইনি, এটাতে ভাই, একটাও কোনো ব্যাড রিভিউ পাইলে আমি খুশি হইতাম, যে না একটা তো ব্যাড রিভিউ আসছে, তার মানে রিয়েল। কারণ সব যদি মানুষের কাজ করে তার মানে ফেক লাগে কিন্তু, ঠিক আছে, আসলেই ফেক লাগে, যে 100% মানুষের কেমনে কাজ করবে। সবার স্কিন তো সমান না, সবার স্কিন তো এক না, তাই না? কিন্তু আমি এটাতে একটাও ব্যাড রিভিউ পাই নাই, একটাও, ঠিক আছে। আপু ব্রেস্ট সিরামে ইনশাল্লাহ সামনে দিব অফার। কিছু একটা বলেন আপু বলতেছি ডায়মন্ড জেল নিবেন। ডায়মন্ড জেল হচ্ছে আপনার সানস্ক্রিন, মানে এই জেলটা আপনি ঠোঁটেও লাগাতে পারবেন, আপনার ঠোঁট কালো হবে না, ঠিক আছে। যারা গরম চা খায়, আমি তো প্রচুর গরম চা খাই, এইভাবে যদি আপনি ঠোঁটে লাগান, আপনি দেখবেন আপনার ঠোঁট জীবনও কালো হবে না। আপনি এটা মুখে লাগাবেন, রান্না করার সময় বা বাসায় থাকলেও মাখবেন, ঠিক আছে, রান্না করার সময় অথবা বাসায় থাকলেও মাখবেন। এটা একটা জেল, এটা কিন্তু কোনো মানে মুখ কালো লাগবে না। অনেকে বলে না সানস্ক্রিন দিলে মুখ কালো লাগে, আপু সানস্ক্রিন দিলে মুখ কালো লাগে, ঠিক আছে। সো এটা কিন্তু মুখে দিলে মুখ কালো লাগবে না, আপু হরমোনাল ইমব্যালেন্স থাকলে উকি জুস খাওয়া যাবে? ইয়াস খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। হাত পা অ্যালার্জির দাগের জন্য ডার্লিং ডল ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন। আপু ডক্টর জিনে অফার দাও না। আপু ব্রেস্ট সিরামে অফার দাও। আচ্ছা ব্রেস্ট সিরামের কথাটা আমি দেখবো না, আগে আমাকে স্টক দেখতে হবে। আপু আমি পার্সেল পেয়েছি, থ্যাংক ইউ। আপু ফুল বডি ফর্সা করতে কি ব্যবহার করব? ফুল বডি ফর্সা করতে একটা কম্বো চলতেছে, কম্বোটা নিয়ে নিবেন, কালকে রাতে শেষ হয়ে যাবে। হোয়াইট নাওয়ের সাথে হচ্ছে বডি ওয়াশ, কালকে রাতে কিন্তু অফার শেষ, পরে কিন্তু 1000 কানলে আমি দিতে পারবো না। 1390 টাকা, 1390 টাকায় এই দুইটা পাচ্ছেন, এই দুইটা, ঠিক আছে। আপু দই, আর এখন কিন্তু আপনার এটাই বেশি কাজ করবে বডি ক্রিম থেকে, এখন কিন্তু এই জিনিসটা, এখন আমি যে কম্বোটা দিচ্ছি এই কম্বোটাই বেশি কাজ করবে। আপু ফেস ওয়াশটা দিচ্ছি, জেল দিচ্ছি, নাইট ক্রিম দিচ্ছি, তাহলে ডার্লিং ডল নিবেন। আপনি ব্রোনের প্রোডাক্টই তো নেন নাই, ব্রোনের প্রোডাক্ট নিয়ে নেবেন। হ্যাঁ আপু আমার প্রোডাক্ট মেখে স্কিন খারাপ হয়ে গেছে, এখন মনে করেন আমার প্রোডাক্ট মেখে একজনের স্কিন পচে গেছে, তো সে অনলাইনে কি করে? সাপোজ টু সে আমার যদি এমন হইতো, মনে করেন আমার এমন হয়েছে, কারো প্রোডাক্ট মেখে আমার মুখ পচে গেছে বা আমার স্কিন চলে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কি বসে থাকবো? দোকান আছে, ফোন নাম্বার আছে, অফিস আছে, 8টা দোকান আছে, যাইয়া চুলটা টেনে ছিঁড়ে তারপরে আসবো। হ্যাঁ, আর এমন না যে আমি কাস্টমারদের সাথে দেখা করি না, আমার চুল ধরা খুবই সহজ, ঠিক আছে। কাস্টমারদের সাথে দেখা করি, এবং যখন দেখা করি তখন ভিড়ের রেকর্ড হয় প্রোডাক্ট নেওয়ার জন্য, কমপ্লেন দেওয়ার জন্য তো ভিড়ের রেকর্ড হয় না। প্রোডাক্ট নেওয়ার জন্য মানুষ কাজ ভেঙে ফেলে, দোকান ভেঙে ফেলে, লাইন ধরে, 12 ঘন্টা দাঁড়ায় থাকে। এগুলা কি আপনার কাছে ফেক মনে হয়? ফেক মনে হলে যাচাই করেন, মার্কেটে গিয়ে খবর নেন, টিভি নিউজ আছে, টিভি নিউজের যে সাংবাদিক যে এগুলো নিউজ করে তাদের কাছ থেকে খবর নেন, ভিডিও ফুটেজ নেন, ভাই এগুলা কিন্তু প্রমাণ, ঠিক আছে। মানুষ তো প্রমাণটাই চায়, তো এর থেকে বড় প্রমাণ আর কি হইতে পারে? এখন অনলাইনে আমার মন চাইছে আমি একটা প্রোডাক্ট মেখে বদনাম করতেছি, আমার এটা মেখে এটা হয়েছে ওইটা হয়েছে, হ্যাঁ টাকা খেয়ে আমি অন্য জায়গা থেকে টাকা খেয়ে আমার ইচ্ছা করে আমি হচ্ছে ব্যাড রিভিউ দিচ্ছি, তাহলে সেটার প্রমাণ কি যে উনি সত্যি বলতেছে? আমার যেখানে দোকান আছে সেখানে আপনি দোকানে এসে কথা বলেন, ঠিক আছে। আর আমি এমন কোনো প্রোডাক্ট, আমি তো বলছি যে আমার প্রোডাক্ট নকল না, আমার কোনো প্রোডাক্ট কেউ বলতে পারবে না নকল। আমি চ্যালেঞ্জ দিছি যে আমার প্রোডাক্ট নকল প্রমাণ করতে,
ঠিক আছে, যে আমার প্রোডাক্ট নকল, তুই প্রমাণ কর, ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে। সো আমাকে ভাই এগুলো বলে লাভ হবে না। অনলাইনে এখন তো কত কিছুই মানুষ বানায় বানায় বলে, তো সেগুলো দেখলে বসে বসে সেগুলো দেখলে হবে নাকি? আমি কি অনলাইনের মানুষ নাকি? আমার তো দোকান আছে 8টা। আমি তো শুধু অনলাইনের মানুষ না, আমার 8টা দোকান আছে, কদিন পরে 20টা দোকান হবে, কদিন পরে 30টা দোকান হবে, যদি আমি চাই, ঠিক আছে। সো আপনারা হচ্ছে সেটা খেয়াল করবেন যে উনি তো শুধু অনলাইনের মানুষ না, উনি তো বাস্তবে দেখা করে, বাস্তবে প্রোডাক্ট সেল করে। আপু 18 ইয়ার্সে জুস খেতে পারবো, 18 ইয়ার্সে জুস খেতে পারবা, উকিটা পারবা, ঠিক আছে। এস্টেস মাসের ক্রিম দেখাও, এস্টেস মাসের ক্রিম আসতেছে, দেখাবো, আমারও তো লাগবে সামনে। আপু স্বর্ণকুমারী অফার দাও প্লিজ। না আপু, যাদের ক্যাপশন পছন্দ, আচ্ছা আপু মেস্তার জন্য ফেস ওয়াশ দেন। মেস্তার জন্য ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশে কাজ হবে আপু, কারণ ধুম ফেস ওয়াশের মধ্যে নায়াসিনামাইড আছে, নায়াসিনামাইড কিন্তু দাগ রিমুভ করে, আমি একটু আগেও বলছি, ঠিক আছে, যেটা, ঠিক আছে, নায়াসিনামাইড কিন্তু দাগ রিমুভ করে। আচ্ছা আমি আল্লাহ, দাম বলার সাথে সাথে ইনবক্সে সব দৌড় দিছে, দেখছেন কত চালাক মাইয়াগুলো, কত চালাক। দাম বলছি আর সাথে সাথে ইনবক্সে দৌড় দিছে, ভিউয়ার কমে গেছে, দেখছেন আমার প্রোডাক্টের ডিমান্ড দেখেন। মানে আমি যে প্রাইসটা বললাম, ডার্লিং ডলের যে অফারটা দিলাম, ঠিক আছে, সাথে সাথে হচ্ছে চলে গেছে ইনবক্সে, ভিউয়ার অর্ধেক হয়ে গেছে, আমারে ফালাই ঠালাই দৌড় দিছে, ঠিক আছে। দোকানেও এমন হয় বুঝছেন, আগে দোকানে না মানুষ আমার সাথে ছবি তোলার জন্য, মানে কাস্টমাররা ছবি তোলার জন্য ভিড় করতো, এখন কি করে, জানে যে প্রোডাক্ট তো পাবো না, আল্লাহ প্রোডাক্ট অফার দিছে ওপেনিং এ, বিশেষ করে ওপেনিং এ লাইন ভেঙে কাস্টমাররা আসেই না, লাইনে দাঁড়ায় থাকবে, আমাকে দূর থেকে হাই হ্যালো দিবে, কিন্তু আগের মতো জানে যে না এবার তো আসলে না, আগে আসলে হইতো কি, আগে তো আমি নতুন নতুন বিজনেস করছি, তখন তো আর এত ভিড় হইতো না, এখন তো এত ফেমাস হয়ে গেছি, ভিড়ের রেকর্ড হয়, ঠিক আছে। তো এখন জানে যে লাইন ভাঙলে আমি আর প্রোডাক্ট পাবো না, ঠিক আছে। তো এমন একটা কথা, তো আমার ভালো লাগে জিনিসটা। তোমার সাথে কি একটু কথা বলা যাবে? আমার স্কিন অনেক প্রবলেম হয়েছে, তোমার সাথে একটু কথা বলে প্রোডাক্ট আপু এখানে বলেন, সোনামণি আপু এখানে বললে একটু বেটার হয়, কারণ পার্সোনালি তো কথা বলি না এখানে। আর আপনি হটলাইন নাম্বারে কল দিতে পারবেন, আজকেও আর না, আজকে বন্ধ, কালকে হটলাইন নাম্বারে হচ্ছে কল দিয়ে দিবেন, ঠিক আছে। শ্যাম্পুতে অফার চলতেছে, শ্যাম্পুতে আপনি আর এই বছরে অফার পাবেন না, শ্যাম্পুতে এই 2025-এ আর অফার পাবেন না, মাত্র 790 টাকায় দিছি। মালয়েশিয়ার বারবিশাইন শ্যাম্পু, যেটা বিএসটিএ দ্বারা অনুমোদিত, বাংলাদেশে বিএসটিএ দ্বারা হচ্ছে অনুমোদিত, এবং এটা 3টা শ্যাম্পুর কাজ করবে, 3টা 3 in 1 3টা শ্যাম্পুর কাজ করবে, ঠিক আছে। আপু না আপু আমি যাই না, 10,000 টাকার প্রোডাক্ট নিচ্ছি 2 দিন আগে, ওয়াও থ্যাংক ইউ আপু জান। আপু টিকটকে ক্রিস্টাল প্লাস কি? টিকটকে আচ্ছা ঠিক আছে আপু রিপ্লাই দেন, আপু একটু দিচ্ছি। আপু তোমার সাথে, আপু আমার সাথে কথা এখানে বলতে হবে। আপু ডেলাক্স দেওয়ার আগে জিঙ্গা সিরাম দিতে পারবো, আরে বেস্ট হবে, বেস্ট, কাস্টমাররা বহুত দিছে, সো আপনি চোখ বন্ধ করে লাগাবেন, ঠিক আছে। আপু ইউকি খাবার পর রোদে গেলে কি কালো হয়ে যাবো? সানস্ক্রিন লাগাবেন, সানস্ক্রিন জীবনও ছাড়বেন না, মৃত্যুর আগ পর্যন্ত যদি সুন্দর থাকতে চান তাহলে সানস্ক্রিন লাগাবেন, সানস্ক্রিন জীবনও মানে ছাড়বেন না, ঠিক আছে। সানস্ক্রিন হচ্ছে পার্মানেন্ট ফর্সা করে, পার্মানেন্ট সুন্দর রাখে, পার্মানেন্ট মানে অনেকে বলেন আপু আমি সারা জীবন কেমনে সুন্দর থাকবো, সারা জীবন সুন্দর থাকার জন্য সানস্ক্রিন বেস্ট, সানস্ক্রিন আর একটা সাবান, আর কিছুই লাগে না, ঠিক আছে। মানে সারা জীবন কিন্তু আসলে ক্রিম ট্রিম, এই যে আমি তখন ক্রিম মাখি না, তাই না, জুস খাই না, অনেক সময় তো চাইলেও খাওয়া যায় না, যেমন আমি এখন চাইলেও খাইতে পারবো না, চাইলেও মাখতে পারবো না, যেহেতু আমি প্রেগনেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, অনেক সময় চাইলেও কিন্তু করা যায় না, টাকার জন্য করা যায় না, ঠিক আছে। সো এই জন্য আপনি সারা জীবন যখন সুন্দর থাকতে চাইবেন, আপনি অবশ্যই একটা সাবান অথবা আর একটা সানস্ক্রিন লাগাবেন। এই সানস্ক্রিনটা হাতেও লাগানো যাবে, মুখেও লাগানো যাবে, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে, আমাদের হচ্ছে ডায়মন্ড জেলটা আমি হাতে ইউজ করে দেখাই, আমি রান্না করার সময় হাতে, আমি তো রান্না বান্না তেমন করি না দূরও, আমি আমার নতুন বাসি এখন পর্যন্ত রান্না করলাম না, আমি কিছুদিন পরে করব, আমার ইচ্ছা আছে, ঠিক আছে। কিছুদিন পরে মজার রান্না করব, ভিডিও করব, তখন ভাইরাল হয়ে যাব একদমই, সাউ আপু রান্না করতেছে, কারণ সবাই জানে যে আমার রান্না খুবই বাজে, ঠিক আছে, দেখলেই বমি আসে। তো যখন আমি সুন্দর সুন্দর রান্না করব তখন ভাইরাল হয়ে যাবো, দাঁড়ান আমি কিছুদিন পরে করবো। একটু আজাইরা হই, আমি তো আজাইরা, মানে আমার তো টাইম আসলে নাই, ঠিক আছে। এই যে এইভাবে করে আপনি হাতে লাগাবেন, এইভাবে করে হাতে লাগাবেন রেগুলার, আপনি রোদের কাছে যাবেন, চুলার কাছে যাবেন, আপনি সারাদিন রান্না করবেন, কালো হবেন না, ঠিক আছে। এবং বডি ক্রিম ছেড়ে দিলেও কালো হবেন না, নাইট ক্রিম ছেড়ে দিলেও কালো হবেন না। আমি যেমন নাইট ক্রিম মাখি না, তাও কালো হই নাই, সো সেটার রহস্য হচ্ছে আপনি অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। ডায়মন্ড জেলটা ইজি, মানে বডিতেও লাগানো যায়, মুখেও লাগানো যায়, মুখ কালো লাগবে না,
অনেকে বলে সানস্ক্রিন লাগালে নাকি মুখ কালো লাগে, এটা জেল, এটা জেল। এই যে আমি কপালে ইউজ করছি তো আমি দেখাচ্ছি, এটা একটা জেল, এই দেখেন জেল, এটা মিশে যাবে, একদম মিশে যাবে, কিছু মাখছেন বুঝেই যাবে না, কিন্তু চকচক করবে, চকচক করবে, ঠিক আছে? স্কিনটা একদম গ্লোয়িং চকচকে লাগবে। এটার উপরে আপনি মেকআপ করতে পারেন, ক্রিম লাগাতে পারেন, আপনার ইচ্ছা। ডিওলাক্স ক্রিম অফার দাও না আপু। আপু ইউকে জুস খেলে কি সত্যি সাদা ফর্সা হতে পারবো? আপনি নিজেও জানেন না ইউকে জুস কে বানাইছে, আমি তো এখনো বলি নেই, এখন তো রিভিল করি নেই, কারণ সেলাররা কি করে মানে ওই যে বলে না যে জামাইয়ের ফেসবুক আইডি দিলে জামাইদেরকে নাকি নক দেয় কিছু মাইয়ারা, ঠিক আছে? আমার আবার সেটা হয় না, আমার জামাইকে কেউ নক দেয় না, আমার প্রোডাক্টের মালিকদেরকে নক দেয়, আমার ডিএলএক্স কোম্পানির মালিককে নক দেয়। আমি কার থেকে প্রোডাক্ট আনি, ঠিক আছে, তাদেরকে খালি ডিস্টার্ব করে, তো তারা খুব বিরক্ত হয়, পরে আইসা আমারে বইলা দেয়, বুঝছেন? এই যে ডিএলএক্স ক্রিমের মালিক ওনাকেই যে কে কে নক দিছে আমি পুরো পেজের নাম জানি, কিন্তু আমি বলবো না, হুদাই আমার তো বলার দরকার নাই, ঠিক আছে? ওদের আবার আমি উঠাবো নাকি, ঠিক আছে? তো এই যে আমি যে ক্রিমটা মেখে ফর্সা হয়েছি ডিএলএক্স ক্রিম, তারপরে নোরা সুলতানা, এদের মালিককে যায় তার্কিতে পর্যন্ত হচ্ছে ইয়া করছে, নক দিছে তুরস্কে, ঠিক আছে? তো এরা আবার এসে আমাকে এসেই বলে যে তোমার এই বাংলাদেশ থেকে এই কোম্পানি আমাকে নক দিতেছে, মানে হাসাহাসি করে, ঠিক আছে? কারণ ওরা তো ইন্টারেস্টেড না, ওরা শুধু আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড, ঠিক আছে? আর আমার জন্য যে প্রোডাক্ট বানাবে সেটা তোমাকে দিবে না, তোমাকে যদি দেয়ও একটা গুমার্কা প্রোডাক্ট দিবে মন রক্ষার জন্য, অতিরিক্ত ডিস্টার্ব করলে, ঠিক আছে, কি করবে? বাট আমার সাথে যে ফর্মুলাটা দেয়, আমাকে যে ফর্মুলাটা দেয় সেটা এগ্রিমেন্ট করা থাকে, আমাকে যে ফর্মুলাটা দিবে সেই ফর্মুলাটা তোমাকে দিতে পারবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এই যে জাদু সিরাম ভাইরাল হয়ে গেছে না, কোরিয়াতে অলরেডি মানুষ পিছে লাগছে, এটা তো পুরো ভাইরাল, আপনি তো বুঝতেছেন যে একদিনে মানুষ নাকি পাগল হয়ে যাচ্ছে। তো এটা নক দিবে না, অন্যান্য সেলাররা কি করে নক দিচ্ছে, ঠিক আছে? তো এই যে কোম্পানির ডিটেলস দেওয়া আছে, নক দিচ্ছে, উনি তোমাকে আমার ফর্মুলা দিবে না, তুমি কিনতে মরে গেলেও আমার ফর্মুলা তোমাকে দিবে না, এটা একদম এগ্রিমেন্ট করা আছে, ঠিক আছে? সো হাজার নক দিলেও লাভ নাই। আর বেশিরভাগ সেলাররা কি করে, নিবে প্রথমে অরিজিনাল, তারপরে কি করবে, এটা নকল করবে, ঠিক আছে? বাংলাদেশে নকল করবে। ডিএলএক্স ক্রিম তো বাংলাদেশে অলরেডি নকল করছে, আমরা পুলিশ পাঠাইছি, পরে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? যে এটা কিন্তু আপনারা মাঝখানে দেখছিলেন ওই যে একটা পেজে মানে 25 গ্রাম বানাইছিল, এটার কিন্তু 25 গ্রাম কোনো ক্রিম নাই, ডিএলএক্স এর 25 গ্রাম কোনো ক্রিম নাই, 50 গ্রামের নিচে ক্রিম নাই, ঠিক আছে? তো যখন 25 গ্রাম বানাইছে তখনই তো দেখছি। আর বিএসটিআই স্টিকার তো নাই, আমাদের তো বিএসটিআই দ্বারা অনুমোদিত, যেমন এই যে শ্যাম্পু দেখেন বিএসটিআই দ্বারা কিন্তু অনুমোদিত, যে এই স্টিকারটা নাই, ঠিক আছে? তখন আমরা যখন বুঝছি যে এটা নকল, তখন কিন্তু আমরা হচ্ছে এটা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পরে মাফটাপ চেয়ে ওরা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ আপু, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ইউকে জুস কাজ করবে? হ্যাঁ কাজ করবে। আপু বডি হোয়াইটেনিং এর জন্য কি কি বেস্ট রেজাল্ট দিবে? বডি হোয়াইটেনিং এর জন্য আপু বলে দিচ্ছি, আপু মোটা হওয়ার কিছু ও হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে আমার জামাইকে কেউ নক দেয় না, মাইয়ারা আমার জামাইটা নক দেয় না, মাইয়ারা হচ্ছে আমার কোন প্রোডাক্ট আমি কাঠ থেকে আনছি, কোন ব্যাটা থেকে আনছি, টনোটা তো পাগল করে ফেলতেছে ভাই, টনো আবার একটু ফটকা, ও তো সবার রিপ্লাই দেয়, এটা হচ্ছে সমস্যা। কিন্তু প্রোডাক্ট কাউকে দিবে না, তোমার সাথে কথা বলবে ঠিক আছে, কিন্তু তোমার অন্যান্য সেলারদেরকে প্রোডাক্ট দিবে না, ঠিক আছে? এরকম একটা কথা। তো আমি কার থেকে প্রোডাক্ট আনতেছি, আমি কোন কোম্পানি থেকে প্রোডাক্ট আনতেছি, নিজেরা তো জীবনেও ভালো কোনো প্রোডাক্ট আনতে পারে নাই, ঠিক আছে? সব হাবি জাবি হ্যান ত্যান প্রোডাক্ট সেল করছে, তা সাবু সব কার থেকে প্রোডাক্ট আনে, ওরা যে নক দেয়, ডিস্টার্ব করে, মেসেজ দেয়, ডিস্টার্ব করে, আবার কি করে, শুধু মেসেজ না, ওদের অফিসে যে বসে থাকে, অফিসে যে পা ধরে, প্রোডাক্ট নেওয়ার জন্য পা ধরে, ঠিক আছে? এমন একটা কথা। তো ইউকে জুসটা আসলে কে বানাইতেছে এটা আমি এখন বলবোই না, কারণ আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না এটা আমি কার থেকে, মানে কোম্পানি ডিটেলস কিন্তু আছে, কিন্তু ওনারা কি বানায় বা কোন প্রোডাক্টটা বানাইছে যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1-এ আছে, ঠিক আছে? ফর্সা হওয়ার জন্য ওয়ার্ল্ডের নাম্বার 1-এ আছে, সেটা আমি এখন রিভিল করব না, আমি রিভিল করব অবশ্যই ভবিষ্যতে, ঠিক আছে? যখন আমি খাবো তখন আমি রিভিল করব। এটা আসলে এত ফর্সা করবে আপনি কল্পনাও করতে পারবেন না, এবং যে ফর্সাটা হবে এই ফর্সাটা হবে পার্মানেন্ট, ঠিক আছে? যে ফর্সাটা হবে এই ফর্সাটা কিন্তু পার্মানেন্ট হবে, ঠিক আছে? আপু ইকিউ খাওয়ার কতক্ষণ পর নাস্তা খাবো? আপু আধা ঘন্টা পর। উকি জুসটা খাওয়ার আধা ঘন্টা পর তুমি হচ্ছে নাস্তা করবা, সকালে খালি পেটে খাবা, তাহলে তাড়াতাড়ি কাজ করবে, ঠিক আছে? সকালে খালি পেটে খাবা। 15 বছরে উকি খাওয়া যাবে না, এটা অনেক পাওয়ারফুল, এটা 18 বছরের নিচে খাওয়া যাবে না। 15 বছরে শুধু ডিন্ডা খাওয়া যাবে, 15 বছরে শুধু ডিন্ডা খাওয়া যাবে, ঠিক আছে? আপু সকালে উকি খাওয়ার কতক্ষণ পর নাস্তা খাওয়া যাবে? সকালে উকি খাওয়ার বলে দিছে আধা ঘন্টা পর। মাশাআল্লাহ তোমার টোন আপ সানস্ক্রিনটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু কাল আপনাদের
কুমিল্লা শোরুমে গিয়েছিলাম, পরে আমার স্কিন দেখে আমাকে একটা ফেস ওয়াশ দেয়, নাম হলো নাপোলি। ইয়াস, ওটা বেস্ট। নাপোলি পাইলে তো আপনি বেস্ট। নাপোলি তুমি লাইভে দেখাই না, কারণ নাপোলি আমার স্টকে থাকে না। নাপোলি 6টা পুরস্কার পাইছে। টনর সাথে কি কথা বলছিলা সানস্ক্রিনের ডিসকাউন্টের সম্পর্কে? ও ভুলে গেছি আপু, আমি অনেক ব্যস্ত তো ভুলে গেছি। আমি কি খালি ওরে নিয়ে আসি? আমার আর কত সামনে ভাইরাল জিনিস আসতেছে। হ্যাঁ, ও কমাবে, ও প্রাইস কমাবে, আমি সামনে জানাচ্ছি আপনাকে, ঠিক আছে? যদি ও কমাই তাহলে আমি কমাইতে পারবো। এত অথেন্টিক ভাবে আপনাকে কোন সেলার দেখাবে? আমি কার থেকে প্রোডাক্ট আনতেছি, কয় টাকায় প্রোডাক্ট আনতেছি, সেটাও মালিক এসে লাইভে বলতেছে। তাহলে বুঝেন, টনো নিজেই লাইভে এসে বলতেছে যে আমি প্রফিট অনেক কম করতেছি, ঠিক আছে? তো সেখানে আর কি প্রমাণ লাগে আপনারা তাহলে বুঝার চেষ্টা করেন, ঠিক আছে? নাহলে কি আমি মালিক দেখাইতাম? আমি কার থেকে প্রোডাক্ট আনতেছি আমি কিন্তু আপনাদেরকে মালিক দেখাই দিই, বিদেশের মালিক দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? আপুর মুখে লাল তিল আছে গোল আকারের মতো মেস্তা। আপু লাল তিল আছে গোল আকারের মতো মেস্তা, আপনি স্বর্ণকুমারী লাগাবেন, পার্মানেন্ট মেস্তা চলে যাবে। স্বর্ণকুমারীতে পার্মানেন্ট মেস্তা লাল তিল চলে যাবে। আপু আমি মোটামুটি ফর্সা, তোমাদের উকি জুস একটা খেলে কি হবে? না, একটা খেলে জীবনও হবে না, আপনাকে 6 মাস কোর্স কমপ্লিট করতেই হবে। একটা 1.5 মাস যাবে, একটা 1.5 মাস যাবে, এবং 1.5 মাসের মধ্যেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন, কাজ হচ্ছে বুঝতে পারবেন। কিন্তু খুশি হওয়ার কিছু নাই, আপনাকে কোর্স কমপ্লিট করতেই হবে যদি আপনি পার্মানেন্ট আমার মতো সুন্দর হতে চান। কারণ আপু জান, আপনি আমার মতো সুন্দর হতে চান, আমি আপনাকে ধোকা কেন দিব? আমি তো একটা খাই নেই, ঠিক আছে? আমি কোনো জুসই একটা খাই নেই। সো এই জুসগুলা পার্মানেন্ট সুন্দর করে, আপনি যত খাবেন তত সুন্দর হবেন। কিন্তু ক্ষতি ছাড়া যদি চান আমার কাছে পাবেন, এবং পাওয়ারফুল যদি চান শুধু আমার কাছে পাবেন। কারণ একমাত্র আমি অনলাইনে সেলার যে কিনা কালো থেকে সাদা হয়ে দেখাইছি জুস খেয়ে, ঠিক আছে? কালো থেকে সাদা হয়ে দেখাইছি জুস খেয়ে, যেটা অন্য কোনো সেলার কিন্তু আপনাকে দেখাতে পারে নাই। সো এই জন্য বারবার বলতেছি আমাদের জুসগুলো সবার থেকে আলাদা, এবং আমাদের জুসগুলো হচ্ছে সেফ। সেফ প্রোডাক্ট না খেলে তো সুন্দর হয়ে লাভ নাই। কিডনি নষ্ট হয়ে গেলে, লিভার নষ্ট হয়ে গেলে সে ফর্সা হয়ে দাম কি? কবরে গিয়ে কি আপনার ফর্সা দেখবে নাকি? ঠিক আছে, তো আপনার স্কিন সুন্দর করে লাভ কি? এমন জুস খাইছেন, ফর্সা হয়েছেন, কিন্তু মরে যেতেছেন, ঠিক আছে? তো লাভ কি? ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমার কোনো প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না, এবং আমার কোনো প্রোডাক্টে মানে ফর্সা যেটা হবেন সেই ফর্সাটাও আপনি অন্য কোনো সেলারটাই হবেন না, ঠিক আছে? কারণ আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক জুস খাইছি। আমি জুস খেয়ে যে সুন্দরটা হয়েছি, আমি মাখামাখি করে সুন্দরটা হই নেই। কারণ আগে মানুষ আমাকে দেখে হাসতো, আমার হাত দেখে হাসতো, আমার গলা দেখে হাসতো, যে আপনার মুখের সাথে গলা মিলে না, হাত মিলে না, বুড়া বুড়া লাগতো আমাকে। খালি সাদা মানে যে সুন্দর না, তার বাস্তব প্রমাণ আমি। আমার আগের ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, 2019 সাল 20 সালের আপনি যদি ভিডিওগুলো দেখেন, দেখবেন যে খালি একটু সাদাই হয়েছি ক্রিম ট্রিম মেখে, কিন্তু বুড়া বুড়া ভাব ছিল, মানে এরকম ছিলাম না। এখন যেমন মানুষ হা হয়ে থাকে, এরকম ছিলাম না, ঠিক আছে? সুন্দর হবেন, এমন সুন্দর হবেন যাতে মানুষ হা হয়ে থাকে, আর মানুষ যাতে খালি আলোচনা করে যে আপনি কেমনে সুন্দর হয়েছেন, ঠিক আছে? আপনার ফিট পিসে যাতে সবাই খালি বলা বলি করে ওনার রহস্যটা কি, রহস্যটা কি। আমাকে নিয়ে কিন্তু সবাই বলা বলি করে, এটা আপনারা জানেন। তার মানে আমাকে নিয়ে চিন্তা করে, ঠিক আছে? আমাকে নিয়ে সেলাররা বা বিভিন্ন টাইপের হেটার্সরা পোস্টও দেয়, উনি কি করছে। কেউ বলে সার্জারি করছি, কেউ বলে ইনজেকশন দিছি, কেউ বলে হ্যাঁ জুস খেয়ে ফর্সা হয়েছি, অনেক জুস খাইছি, আবার কেউ বলে হ্যাঁ ক্রিম সুন্দরী, ক্রিম মেখে সুন্দর। মানে আমাকে নিয়ে গবেষণা করতেই থাকে। তার মানে কি আসলে আমি সুন্দর হয়েছি চোখে পড়ার মতো, এই জন্য আমাকে নিয়ে তারা হচ্ছে টাইম ওয়েস্ট করে, চিন্তা করতে থাকে। অনেকে তো ঘুমাইতেই পারে না আমাকে নিয়ে চিন্তায়, যে উনি কি করছে কি করছে, ওনার রহস্যটা কি। আর ইদানিং একটু ভাইরাল হয়েছে হচ্ছে যে ইয়াং হয়েছি কেমনে এত, ঠিক আছে? বা 36 বছর তাও এত ইয়াং হচ্ছে কেমনে, তরুণী মেয়েদের মতো লাগে কিভাবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমি বলবো যে এমন সুন্দর হবেন মানুষটা, কিন্তু হ্যাঁ আপনাদেরটা তো গোপন থাকবে না, আপনারা তো বলবেন সাবু সব থেকে প্রোডাক্ট কিনছেন, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, ঠিক আছে? বলতে হবে। আপু আমি দিনটা নিব। ও হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে আপনি বললেও বিশ্বাস করবে না। যেমন আমি মাইক দিয়ে বলতেছি, 5 বছর থেকে বলেই আসতেছি যে আমি জুস খেয়ে সুন্দর হয়েছি, জুস খেয়ে ফর্সা হয়েছি, নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছি। বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। বিফোর আফটার প্রমাণ আছে, লাইভ প্রমাণ আছে, একদম লাইভ প্রমাণ আছে। যেসব কাস্টমাররা আমাকে প্রতিদিন দেখছে তাদের চোখের সামনেই কিন্তু আমি সুন্দর হয়েছি, রাইট? যারা আমাকে রেগুলার দেখছে। এখন হুট করে কেউ দেখলে তো তার কাছে অবাক লাগবেই। আপনি আমাকে নতুন দেখতেছেন, আপনার কাছে অবাক লাগবেই যে আল্লাহ উনি আগে এমন ছিল এখন এমন হলো, কেমনে সার্জারি করছে, ঠিক আছে? বাট যারা আমাকে 2017 সাল থেকে দেখতেছে, আমি বিজনেসে 17 সাল থেকে আসি, তো তাদের কাছে কিন্তু আমি পুরাই মানে তারা হা হয়ে থাকে। আমার কাস্টমাররা নিজেরাই বলে আপু আপনাকে আমি নিজে আগে বাস্তবেও দেখছি আমার কাস্টমাররা আমাকে, কারণ আমি দেখা করতাম, আমি আগে থেকে দেখা করতাম, আমার দেখা করার অনেক সাহস ছিল। হ্যাঁ, আমি যখন বাসায় সেল করতাম আমার বাসার অ্যাড্রেস আমার কাস্টমাররা জানেন, আমার বাবার বাসার অ্যাড্রেস জানে, শ্বশুর বাসার অ্যাড্রেস জানে, এটা সবাই জানে। আপনি 19 সালে দেখবেন, 2019 সালে আমি দেখা করে, আমার তখন দোকান ছিল না, তখন আমি আমার শ্বশুর বাসায়, আমার বাবার বাসায়
আমি দেখা করতাম কাস্টমারদের সাথে, ঠিক আছে, কারণ আমি 2 জায়গায় থাকতাম, মিলাই থাকতাম, ঠিক আছে, পড়াশোনা করতাম, তো এই জন্য। তো হচ্ছে যে আমার কাস্টমাররা হচ্ছে বলছে যারা রেগুলার দেখে তাদের কাছে কিন্তু আমার এই চেঞ্জটা মানে এমন আহামরি কিছু না যে উনি এত সুন্দর হয়েছে কেমনে, হ্যাঁ, এরকম আহামরি কিছু না। তো আপনি মনে করেন আপনি চিল্লাই গলা ফাটাই বললো যে সাবু সব থেকে প্রোডাক্ট মেকি সুন্দর হয়েছে, তাও অনেকে আছে, হিংসুটা মানুষ আছে, বিশ্বাস করবে না, বলবে উনি চাপা মারতেছে, চাপা মারতেছে, উনি মনে হয় মানে সার্জারি করছে, এটা করছে ওটা করছে, ঠিক আছে। আর বেশিরভাগ যারা কিনতে পারে না, যাদের টাকা পয়সা নাই, কিনতে পারে না, বা বিভিন্ন পেজ থেকে কিনে ধরা খাইছে, ওরাই দেখবেন যে মানে বেশি হচ্ছে হিংসা করবে, যে আপনি আপনার কথা বিশ্বাসই করবে না, আপনি যতই বলেন বিশ্বাসই করবে না। আপু সত্যি আপু আপনাদের আমাদের জান প্রাণ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু হাইট বাড়ানোর জন্য কিছু আনো আছে ইনশাল্লাহ, আল্লাহ, এটার এত রিকোয়েস্ট আসতেছে। আচ্ছা আনবো, একটু ধৈর্য রাখেন, আনবো, ঠিক আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, অনেকক্ষণ ছিলাম, আমি বাইরে যাবো, টাটা বাই বাই। আপু ওয়ালাইকুম আসসালাম আপু, সবসময় আপনাকে ফলো করি, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান, আমারও আপনাদেরকে অনেক ভালো লাগে, কারণ আপনারা হচ্ছে আমার হরান আপু, ঠিক আছে। এখন চলে যাই, আমার জন্য দোয়া করবেন, টাটা বাই বাই। যেতে পারতেছি না কেন, চলে যাচ্ছি, টাটা। এই যে এটা কিন্তু আস্তে আস্তে সবুজ কালার হয়ে যাচ্ছে, এটা প্রেগনেন্সিতেও লাগানো যাবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।